আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি ফর দ্য আইন সিরিজের তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে ক্লাস পরিচালনা করবেন আমাদের সকলের ওস্তাদ ইসলামুল মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম। আমি এখন শেখকে অনুরোধ করছি ক্লাস শুরু করার জন্য। আপনাদের সঙ্গে বোধহয় এখানে ইস্তেনজা পর্যন্ত আমাদের ডিসকাস করেছিলাম। পরবর্তী সেশনে মাওলানা আবুল হোসেন ভাই এসেছিলেন, তিনি ওযুর উপরে ওযু গোসলের উপরে আলোচনা করেছেন। আমি জাস্ট একটু চেক করে দেখি যে আপনারা আসলে ঠিকমতো অ্যাটেন্ড করেছিলেন কিনা, না অনুপস্থিত ছিলেন মানসিকভাবে। তো ওযুর ফরজ কয়টা ভাই আপনার একটু খেয়াল পড়ে? কয়টা ফরজ ছিল ওযুর মনে পড়ে? আসেননি, রাইট, ওকে, গুড এক্সকিউজ। আচ্ছা, ওকে, দেখি তাহলে আপনি বলুন। জি, ওযুর গোসল, আচ্ছা ওযুর ফরজ চারটা, একটু বলে দেন। চারটা ফরজ কি কি? আচ্ছা, তা আগে কি আমরা হাত ধুই ওযুর সময়? হ্যাঁ, তাহলে সিরিয়াল কি হবে? রাইট অর্ডার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা হাত ধুই অবশ্য আগে 3 বার, এতটুকুন পর্যন্ত। সেটা কি? জাযাকাল্লাহ খায়রান। ওকে, গুড, রাইট। দাড়ি যদি খুব বেশি ঘন থাকে তাহলে কি করতে হবে? এটাকে মাসে করা বলে নাকি? দাড়ি মাসে হয়? ঘন দাড়ি হলে খিলাল করতে হবে? দাড়ি 2 প্রকার, একটা হলো ঘন দাড়ি, একটা হালকা দাড়ি। যদি ঘন দাড়ি হয় তাহলে এর ভিতরে একদম চামড়া পর্যন্ত পানি পৌঁছানো ভেরি রিস্কি, খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। তা না হলে এই চামড়া পুরোটাই ধোয়ার কথা, দাড়ির গোড়াও ধোয়ার কথা। কিন্তু ঘন দাড়ি হয়ে গেলে মানুষের জন্য এটা সম্ভব নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কনসেশন দিয়েছেন, উপরের অংশ পানি দিয়ে ওয়াশ করতে হবে এইভাবে। আর যদি পাতলা দাড়ি হয় তাহলে কি করতে হবে? অবশ্যই খিলাল করে ভিতরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। তবে ঘন দাড়িতে যদি কেউ খিলাল করে পৌঁছিয়ে দেয়, এটা রেকমেন্ডেড, এটা মুস্তাহাব। ওকে, স্টার্ট করে দেখছি যে কতটুকুন ওযুর মাসালা আপনারা পড়লেন। ওকে, রাইট। গোসলের ব্যাপারে যেটা হচ্ছে, গোসলের উপরে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। উনি কতটুকু করেছেন জানি না, আমি এটাকে খুব বিস্তারিত আলোচনা করি না, কারণ খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়। এমন কিছু বিষয় আছে যেটা প্রাইভেটলি পড়ে নেওয়া উচিত সবার। কে কে পড়েছেন গোসলের ডিটেলস মাসালাগুলো কোন কিতাবে পাওয়া যায় আমাকে একটু বলেন। আসান ফিক, আর কোথায়? বেহেশতি জওয়াব, রাসাইল মাসাইল, আর কোথায়? ফিকহুস সুন্নাহ। আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি ফিকহুস সুন্নাহ, ওটা থেকে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করবে। বেহেশতি জওয়াব থেকেও পড়ে নিতে পারেন। খুবই খুঁটিনাটি বিষয় আছে, বিশেষ করে ফ্যামিলি লাইফে বিবাহিত হয়ে গেলে এমন কিছু বিষয় আছে মাসালার জানা না থাকলে এটা হয়তো আপনি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য খুব অনুরোধ করব কেউ যেন গোসলের মাসালার ডিটেলস পড়া থেকে নিজেকে বঞ্চিত না করেন। ওকে, গোসলের ফরজ গুলো কয়টা? একটু কয়টা ফরজ? জি জি, একটু জি, কি কি? গোসলের মধ্যে নিয়তের প্রসঙ্গ এসেছিল? নিয়তের কোন আলোচনা গোসল প্রসঙ্গে এসেছে? কিচ্ছু মনে পড়ে না? গোসল কি নিয়ত করা জরুরি না জরুরি নয়, এমন কোন আলোচনা আসেনি? এখানে এই হানাফি অপিনিয়নে দেওয়া আছে গোসলে নিয়ত শর্ত নয়, কিন্তু অনেক মাযহাবে আছে গোসলে নিয়ত করা ফরজ, নিয়ত থাকা ফরজ। ওকে, আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করেন দেখি, গোসলের নিয়তে কি আসে যায়, কি কারণে? একটা এক্সাম্পল দিতে পারবেন?
সেটা তো ঠিক আছে, ফাইন, বাট আপনি যদি প্রপার গোসল করে ফেলেন, এমনকি মনে করেন ফরজ গোসলের কথাই ধরেন, ফরজ গোসল দরকার আছে, তো এইটা নিয়ত ছাড়া কি হয়ে যাবে কেন? নিয়ত ছাড়া কেমনে গোসল হতে পারে? একটা উদাহরণ দেন। মনে করে আমি পবিত্রতার জন্য গোসল করছি, তাহলে তার গোসলের নিয়ত হয়ে যাবে। এবং তার টেন্ডেন্সি যদি থাকে যে আমি আমার গোসল ফরজ হয়ে গেছে, এখন আমি গোসল করতে হবে, দ্যাট মিন্স তার নিয়ত হয়ে গেছে যে সে গোসলের নিয়ত করেছে। ওয়েল, একটু ব্যাখ্যা এসেছে, কিন্তু মনে করেন কেউ আমাদের দেশে গ্রীষ্মকালে আমরা সবাই গোসল করি, দৈনন্দিন প্রত্যেক দিন গোসল করি। এখন কেউ তার ফরজ গোসল ছিল মনে নাই, তার অভ্যাস কথা সে গোসল করে ফেলছে, প্রত্যেকদিন করে, সকালে গোসল করে বা 10টার সময় গোসল করে, আজকেও তাই করে ফেলেছে। 12টার সময় গিয়ে মনে পড়ছে আমার তো ফরজ গোসল ছিল, ও আমি তো গোসল অলরেডি করে ফেলেছি, সেটা কি আদায় হলো না হয়নি? সবাই একমত? আচ্ছা আচ্ছা, গুড। এখানে এইটাই হলো জানার বিষয় আর কি, যে অন্যান্য মাযহাবের অনেক ইমাম আহমদ বিন হাম্বল অনেকের দৃষ্টিতে এই গোসল তার ফরজ গোসল আদায় হয়নি। গোসল ঠিকই হয়েছে, ফরজ গোসল আদায় হয়নি, নিয়ত করেনি, সে নিয়ত করা থাকতে হবে, দিস ইজ কন্ডিশন টু দেম। কিন্তু হানাফি অপিনিয়ন এটা হয়ে গেছে। আচ্ছা, আরো এক্সাম্পল আছে, কেউ নদী পাড়ি দিচ্ছে, সাঁকো পাড়ি দিচ্ছে, সাঁকো থেকে হঠাৎ করে ডুব দিয়ে পড়ে গেল, তারপরে নাক ধোয়াও হয়ে গেছে, কুলি করাও হয়ে গেছে, মনে করেন সাঁতরাতে গেলে হয়ে যায়, ডুব দিয়ে পড়ে গেলে তো হয়েই যায় এরকম। এখন সে পাড়ে উঠে গেছে, তো এখন ফাঁকি দিয়ে তার উপরে গোসলও ফরজ ছিল, এখন সে যদি মনে করে আমার ফরজ গোসল সেই কাজও সেরা হয়ে গেছে, তুমি এখনো দ্বিমত পোষণ করো? আচ্ছা, এখানে আমি একটা মাসলা এরকম করেছি যে ভদ্রলোক গোসল করতে কিন্তু কুলি করে না, পরে তার মনে হয়েছে, তো ইন দ্য মিন টাইম সে মাঝখানে কিছু নকল ইবাদত করে ফেলছে, পরে সে পানি খেয়েছে, নাস্তা করে পানি খেয়েছে, ওই পানি খাওয়ার সাথে তার কুলি হয়ে গেছে, এরকমটা ওই মাসলা বলা হয়েছে, এবং তার গোসলটা সম্পূর্ণ হয়েছে কুলি করার মানে পানি খাওয়ার পর। এখন এটা আমি একটা মাসলা এরকম করেছি, এটা আমি একটা মাসলা কিংবা বিখ্যাত না মানে সম্পূর্ণ। যাই হোক, তার মেইন পয়েন্ট যেটা ছিল যে হানাফি অপিনিয়নটা মাচ ইজিয়ার এই ক্ষেত্রে। এমনকি কেউ যদি সাঁকো থেকে পড়েও যায়, ওই মুহূর্তে সে ফরজ গোসলের কোনো নিয়ত না করে ভালো করে ডুবানি খেয়ে উঠে পড়ে, এবং তার মোটামুটি নাক আর কুলি করার কাজও সেরে যায় অ্যাক্সিডেন্টালি। পাড়ে উঠার পরে সে যদি চিন্তা করে, অথবা ঘরে যাওয়ার পরে চিন্তা করে ফরজ গোসলের কাজ তো গোসল তো হয়েই গেছে, আর দরকার নেই, তাহলে মোটামুটি তার হানাফি অপিনিয়ন অনুযায়ী গোসল হয়ে গেছে। কিন্তু অন্যান্য মাযহাবে হয়নি। নিয়ত শর্তের ভিতরে নিয়ত শর্ত থাকলে আর না থাকলে পার্থক্যটি কি হয়, এটা বুঝে আসছে তো? দ্যাট একাডেমিক পয়েন্ট আই ওয়ান্টেড টু হাইলাইট। জি, গড়গড়াটা নরমালি এটা সুন্নাত হিসাবে এসেছে, তো গড়গড়া করাটা উত্তম, গড়গড়া করাটা উত্তম। গড়গড়ার হুকুমটা মোটামুটি সুন্নতের পর্যায়ে থেকে যায়, সেটা রেকমেন্ডেড নো ডাউট, কিন্তু গোসলের হুকুমটা কুলির ভিতরে সীমাবদ্ধ। ওকে, রাইট। আরেকটা হলো যে এখানে প্রশ্ন আসে যে এই ডিফারেন্স অপিনিয়ন কি করে হলো। সেটা হলো যে অন্যান্য ইমামরা যেটা দলিল নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক জিনিসের নিয়ত থাকা জরুরি। তো হানাফি অপিনিয়ন হলো যে আমাল বলতে সেখানে যেটা মেইন আমল, যেমন উযু গোসল কেন করে? নামাজের জন্য, এটা একটা উপায় মাত্র। আসল টার্গেট তো উযু করা নয়, আসল টার্গেট তো গোসল করা নয়, আসল টার্গেট নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। ওই ইবাদতকে মিন করা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াতে। কাজেই ইবাদত, নামাজ, এই সব কিছু নিয়ত ছাড়া হবে না। কিন্তু গোসল ইটসেলফ এটা একটা অন্য কাজের জন্য একটা শর্ত বটে, কাজে এটাকে আমল এখানে বলা যাচ্ছে না, এটা ওনাদের ব্যাখ্যা। আমরা ফার্দার যাব না, যেহেতু ফরদে আইন, বেশি গেলে তো ফরদে আইনের উপর ফরদে কিফায়ার দিকে চলে যাব, আর আমাদের সময় দেখতে হবে। মেইন লেসনে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। এখন আমরা পৃষ্ঠা নম্বরে চলে আসছি, তায়াম্মুম 66, মেইন লেসন আজকে শুরু হচ্ছে, পেজ 66। পাওয়া গেছে? পেজ 66। যারা পাননি পাশের ভাইয়ের তাদেরকে সহযোগিতা করেন। এইভাবে প্রত্যেকেই ইনশাআল্লাহ ইউজ টু হতে হবে যে আমি কিভাবে আরবি সংখ্যা
চিনতে পারবো। আস্তে আস্তে প্র্যাকটিস, দিস ইজ দ্য ওয়ে অফ লার্নিং। এই জন্য আপনাদের কষ্ট দিয়ে আরবি দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা যেন বুঝেন এবং আস্তে আস্তে আরবি শিখার আগ্রহ হয়, ইমপ্রুভ করে ইনশাআল্লাহ। উইথ সাম ডিফিকাল্টি এভাবেই লার্ন করতে হবে। মাঝখানে ভাইরা যারা আছেন কারো বই নাই না, তো আপনারা যদি একটু এভাবে সলভ করতেন যে পাশে বইওয়ালা আছেন তাহলে ভালো হতো। অনেকে বই আনতে ভুলে গেছে না, আসতেছে না, ওকে রাইট। আর তায়াম্মুম মাশরুইয়াতুহু ইয়াসিহু তায়াম্মুম বিশুরুতিন সামানিয়া, 8টি শর্তের কারণে শর্ত পাওয়া গেলে তায়াম্মুম করা সহিহ হবে, অ্যালাউড হবে। 8টি শর্ত পাওয়া গেলে, তার মধ্যে একটা হলো আনিয়া, নিয়ত থাকা লাগবে। তায়াম্মুমের মধ্যে নিয়ত থাকা শর্ত। এখন নিয়ত না থাকলে তায়াম্মুম হবে কেমনে বলেন তো? একটা এক্সাম্পল দেন। নিয়ত ছাড়া তায়াম্মুমের কোন প্রক্রিয়া আসতে পারে? হ্যাঁ, কেউ যদি কোন কারণে গড়াগড়ি খাইলো, মাটির মধ্যে পড়ে গেল, চেহারা ধুলাবালি বেশ লেগে গেছে, হাতের মধ্যে যেখানে লাগার কথা সবগুলো লেগে গেছে, তাহলে হবে না। গড়াগড়ি খালে হবে না, এটা তায়াম্মুমের পারপাসে করতে হবে। এবং তায়াম্মুমের ইতিহাসের সঙ্গে গড়াগড়ি খাওয়ার একটা ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়ই। তায়াম্মুম ফরজ হওয়ার আগে, জানার আগে তো সাহাবীরা এরকম ঘটনা যখন হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেখানে কোরআন আয়াত আছে যে তায়াম্মুম পাক হওয়া যাবে, তখন সাহাবীরা একজন পুরো রোল আপ করেছেন, একদম ব্যাপারে গড়াগড়ি খেয়েছেন, হোল বডিকে মনে করছেন তায়াম্মুম করা লাগে। কিন্তু আসলে তায়াম্মুমের মাত্র 2টি অঙ্গকে ব্যবহার করতে হয়, চেহারা এবং হাত, যেটা আসতেছে। এরপরে হলো নিয়তের অনেক ব্যাখ্যা করেছে এখানে। পরবর্তী এই পৃষ্ঠা 66 পৃষ্ঠা বাকি অংশে নিয়তের ব্যাখ্যা। প্রথম শর্তটা নিয়ত। নিয়তের ব্যাপারে অনেক কথাবার্তা বলছি, এত কথা আমরা এখানে আলোচনা করার সময় নেই। আমরা চলে যাব ফলোইং পেজে, পেজ 67। সেখানে দেখেন 3rd লাইনে লেখা আছে আসানি, 2 নম্বর শর্ত তায়াম্মুমের, আল উযরুল মুবিহু লিতায়াম্মুম। উযর মানে আপনারা তো জানেন, উযর তো বাংলায় ব্যবহৃত হয় এক্সকিউজ। মুবিহ যেটা অ্যালাউ করে তায়াম্মুমকে, এমন জেনুইন এক্সকিউজ থাকতে হবে যেটা তায়াম্মুম অ্যালাউ করবে। সে জেনুইন রিজন গুলো কি কি? এখানে পরবর্তী পর্যায়ে বেশ কয়েকটা জেনুইন রিজন বলেছে। নাম্বার 1, কাবুদিহি মিলান আন মা, 1 মাইল এরিয়ার ভিতরে পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পানি আছে কিন্তু 1 মাইল বা তার চেয়ে বেশি দূরত্বে। তাহলে যদি আধা মাইল দূরে থাকে, 1 মাইল দূরে থাকে, তাহলে ওখান থেকে পানি জোগাড় করে ওযু করে তারপরে নামাজ পড়তে হবে। বুঝে আসলো তো? বাসায় একটু ঢাকা শহরে যেটা হয় যে পানির ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য, এখন ঘরে সবাই তায়াম্মুম করে নামাজ পড়া শুরু করে দিলে হবে না। তো কি করতে হবে? আধা মাইল 1 মাইল ঘুরে যদি কোথাও পানি কিনে হলেও পাওয়া যায়, তাহলেও ওযু করতে হবে। ওকে। নাম্বার 2, হুসুল মারাদিন। নাম্বার 2 পেয়েছেন? অসুস্থতা হওয়া, এমন অসুস্থতা যে অসুস্থতার ব্যাপারে আপনি হয়তো নিশ্চিত যে আমি পানি ব্যবহার করলে নিশ্চিতভাবে অসুখ বেড়ে যাবে, অথবা ডাক্তার বলেছে আপনার পানি ব্যবহার করা যাবে না। এমন সিরিয়াস পর্যায়ে অসুখ হয়ে গেলে, শুধু একটু শরীর খারাপ হলেই পানি ব্যবহার করা থেকে এক্সকিউজ এটা নয়, জেনুইনলি ক্ষতির কারণ হতে পারে, এটা প্রমাণিত হতে হবে। নাম্বার 3, বারদিন, খুব কঠিন ঠান্ডা অবস্থা। ইউখাফু মিনহু তালাফু আউল মারাদু, এমন ঠান্ডা পড়েছে গরম করার কোনো ব্যবস্থা নেই, পানির হিটিং এর কোনো ব্যবস্থা নেই, সাংঘাতিক ঠান্ডা। সাইবেরিয়ার ঠান্ডা তো দেখেন নাই আপনারা, যে ঠান্ডায় গেলে মানুষ হালাক হয়ে যেতে পারে, একদম মানে মরেই যেতে পারে, অথবা সিরিয়াসলি অসুস্থ হয়ে যেতে পারে। সাইবেরিয়া এবং ওই জাতীয় ওই এলাকার ঠান্ডা এমন, আমি কিতাবে পড়েছি কোন কোন মুহাদ্দিসরা যখন এক দেশ থেকে আরেক দেশে সফর করেছেন, ওনাদের ঠান্ডার কারণে কান খুলে পড়ে গেছে, কারো হাত খুলে পড়ে গেছে। অতিরিক্ত ঠান্ডার কারণে অঙ্গ খুলে পড়ে যায়, রক্ত বের হয় না, ঠাস করে খুলে পড়ে যায়। বহু ঘটনা আছে। সাহাবাদের না, পরবর্তী পর্যায়ের জেনারেশন
বুখারী, ইমাম বুখারী ওনাদের জমানার কথা। উস্তাদ আব্দুল ফাত্তাহ আবু গদ্দা ওনার সাফাহাত ফি সাবরিল উলামা লিতাহসিলিল ইলমি কিতাবে লিখছেন। অনেক ঘটনা, অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা এই যে এরকম হয়। এবং আমি যখন এই কথা বলছিলাম ইংলিশ সেকশনের এক প্রোগ্রামে, সেখানে তারা বলল যে এটা সত্য, এরকম ঘটনা ঘটেছে, ইদানিং ঘটে কোনো কোনো সময়। সাংঘাতিক ঠান্ডা এলাকা যেখানে হিটিং করার কোনো ব্যবস্থা নেই। তোমার সোজা কথা হলো যে যদি কেউ পানি আসে কিন্তু খুবই ঠান্ডা, ব্যবহার করলে নিশ্চিতভাবে তার অসুস্থ হয়ে পড়বেন অথবা মারাত্মক অবস্থা হবে, তাহলে এই ক্ষেত্রেও তখন তায়াম্মুম করার অবকাশ আছে। নাম্বার 4, খাউফু আদুইন, পানি আছে কিন্তু পাশে দুশমন গুলি করবে, তাক করবে, ধরে নিয়ে যাবে। এমন সিরিয়াস যুদ্ধ সিচুয়েশন যদি হয়ে থাকে, নিরাপত্তাহীনতা, তাহলে সেখানেও তায়াম্মুম করে ঘরে নামাজ পড়া যাবে। নাম্বার 5, আতাশ, পানি ঠিকই আছে কিন্তু এই পরিমাণ আছে যে এই পানি দিয়ে ওযু করে ফেললে পরবর্তী পর্যায়ে তৃষ্ণায় জান শেষ হয়ে যাবে, খাওয়ার পানি আর পাওয়া যাচ্ছে না। যেটা আফ্রিকায় গেলে হয়তো এখন কিছু বোঝা যাবে, ড্রটস যেখানে চলছে, মাইলকে মাইল পানির জন্য মানুষে দৌড়ে যাচ্ছে এবং আসছে, সেখানে কিছুটা এটা বাস্তবতা আছে। নাম্বার 6, ইহতিয়াজু লিআজনিন লা লিতাবখি মারাকিন, পানি আছে, খাওয়ার পানিও আছে, আর আরেকটু আছে, সেটা যদি এখন ওযু করে ফেলে, গোসল করে ফেলে, তাহলে ভাত পাক করতে পারবে না, রুটি বানাতে পারবে না। মনে করেন এরকম মরুভূমিতে কেউ যদি সফর করে, কয়েকদিন সফর আছে, তার অল্প পরিমাণ, সীমিত পরিমাণ পানি আছে, ওযু গোসল করে ফেললে অচিরেই পানি শেষ হয়ে যাবে, তখন আর তারা ভাত পাক করতে পারবে না। তখনও তায়াম্মুমের সুযোগ আছে, কিন্তু সেখানে শর্ত লাগিয়ে দিয়েছে যে ভাত পাক করা বা রুটি পাক করা পর্যন্ত সীমাবদ্ধ। কেউ যদি বলে যে তরকারিও পাক করব, না, তরকারি পাকের জন্য কনসেশন নাই, তরকারি পাকের পানি দিয়ে তরকারি ওযু গোসল করতে হবে। ওকে, সোজা কথা হলো যে জীবন বাঁচানোর জন্য যতটুকুন রাখবে ততটুকুন রেখে এরপরেটা দিয়ে পানি ওযু গোসল করে নামাজ পড়তে হবে। এরপরে হলো নাম্বার 7, লিফাকদে আলাতিন, পানি তো ঠিকই আছে, অনেক কুয়া আছে, কিন্তু বালতি, রশি কিচ্ছু নেই, পানি উঠাবো কেমনি, কোনো ব্যবস্থা নেই, এমন যদি থাকে তাহলেও তখন তায়াম্মুম অ্যালাউ করা হবে। নাম্বার 8, খাউফু ফাউতি সালাতি জানাজা। নাম্বার 9, আও ঈদিন ওয়ালাউ বানাআন, কেউ যদি, নাম্বার 8, কেউ যদি জানাজা মিস করে ফেলবে, ওযু করতে গেলে পানি আছে কিন্তু পানি 5-10 মিনিট দূরত্বে আছে, ওযু করতে গেলে এই মুহূর্তে জানাজাটা শেষ হয়ে যায়, কারণ জানাজা পড়তে মাত্র 1-8 মিনিট লাগে, তাই না, 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে। এই সুযোগে এই জন্য তায়াম্মুম করে চট করে জানাজায় শরীক হওয়া জায়েজ আছে, অথবা ঈদের নামাজ পড়া জায়েজ আছে অ্যাকর্ডিং টু দিস অপিনিয়ন। কারণ ঈদের নামাজ ওযু ছাড়া নয়, মানে তায়াম্মুম করে ঈদের নামাজও পড়া যাবে, কারণ ঈদের নামাজও জামাত আরেকটা হবে না, সেকেন্ড জামাত। এখন তো এখানে আমরা করে ফেলছি, কিন্তু নর্মাল ঈদের জামাতের স্ট্যাটাসটা হলো একটাই জামাত হবে, রিপিট হবে না। অথবা এখানে এখনো যদি হয় লাস্ট জামাতে এসে গেছে কেউ, ওযু করতে দোয়া দিতে লেট হয়ে যাচ্ছে, জামাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে চট করে তায়াম্মুম করে জয়েন করতে পারবে লাস্ট জামাতে। কিন্তু এখানে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড জামাতে কেউ আসে, তাহলে তার জন্য এই কনসেশন নেই, কারণ পরবর্তী আরেকটা জামাত অপেক্ষা করছে। তাহলে জানাজার নামাজ এবং ঈদের নামাজে পানি দিয়ে ওযু করে গোসল করতে গেলে যদি দেরি হয়ে যায়, ফৌত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তায়াম্মুমের সুযোগ আছে। কিন্তু ওয়াক্তিয়া নামাজের কি অবস্থা? এখানে আসান ফেকার অনেকে যারা পড়েছেন তারা বলেছে ওয়াক্তিয়া নামাজের জামাত যদি তরক হয়ে যায় সেটা নাকি করা যায় আছে, ভুল মাসালা। এখানে নেক্সট পেজে আসেন, পেজ 68-এ আসেন, পেজ 68-এ আসেন, ফার্স্ট লাইন, ইস্তিদরাক, ওয়ালাইসা মিনাল উযরি খাউফু ফাউতিল জুমআতি ওয়াল ওয়াক্ত। জুমার নামাজ মিস হয়ে যাচ্ছে, আমি যদি এখন ওযু করতে যাই জুমার নামাজ পাবো না, অথবা ওযু করতে গেলে আমি যোহর, আসর, মাগরিব, ফজর যেটাই হোক এই নামাজের ওয়াক্তই চলে যাবে। এই সময় জুমা ধরার জন্য নামাজের ওয়াক্তটা কাজা হওয়ার আগে চট করে পড়ার জন্য আমি কি তায়াম্মুম করতে পারবো? নো। বাংলাদেশে একজন এই ফতোয়া দিয়েছিলেন, পরে উনি এটা ফতোয়া উদ্যোগ করেছেন, তুমি তো অ্যাওয়ার আছো না? ওকে, এই ফতোয়া পরে উদ্যোগ করা হয়ে গেছে, এটার ভিত্তি নেই।
কারণ জুমা যদি কেউ মিস করে তাহলে অসুবিধা নাই, কি করবে সে জোহর পড়ে নেবেন। আর ওয়াক্তিয়া নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তো কাজা করতে পারবে। ঈদের নামাজ তো কাজা করা যায় না, জানাজার নামাজও কাজা করা যায় না, এই জন্য সেখানে কনসিডারেশনটা আছে। পার্থক্যটা বুঝে আসছে তো? দিস ইজ দ্য হিকমা। এইগুলো আমরা আলোচনা করছিলাম সেকেন্ড পয়েন্ট, যেটা কি কি ওজরে তায়াম্মুম করা অ্যালাউড আছে, তাই না? শর্তগুলোর মধ্যে সেকেন্ড শর্ত আলোচনা করেছি, যেখানে প্রায় 9টা পর্যন্ত আপনারা পয়েন্ট পেয়েছেন। এখন আমরা থার্ড পয়েন্টে আসতেছি, থার্ড লাইনে এখানে এই পেজে আছে, পেজ 68 এর থার্ড লাইনে। থার্ড কন্ডিশন আন ইয়াকুনা তায়াম্মুমু বিতাহিরিন মিন জিনসিল আরদ। তায়াম্মুম সহি হয় মাটি জাতীয় কোন জিনিস দিয়ে। কি কি জিনিস মাটি জাতীয় জিনিসের ব্যাখ্যায় পড়ে, সংজ্ঞায় পড়ে? 1 নম্বরে বলেছে কাত্তরাব। তরাব হলো ধুলোবালি বা ধুলা যেটাকে বলতে পারি আমরা, অথবা মাটি, সয়েল, জমিনের মধ্যে যে মাটি আছে, সোজা কথায় মাটি আর কি। ওয়াল হাজার, পাথর। ওয়াল রামল, বালি। লাল হাতব, কোন কাঠ খণ্ড নয়, কোন গাছের কাঠ, এইটা দিয়ে ঠিক হবে না। ওয়াল ফাদ্দা বা ফেদ্দা, রূপা, এই জাতীয় কোন ধাতব পদার্থ, এগুলো দিয়ে হবে না। ওয়াল জাহাব, স্বর্ণ, এই জাতীয় কোন পদার্থ দিয়ে হবে না, যদিও সেগুলো মাটি থেকে অরিজিনালি আসে, তাই না? সোনা, রূপা, পিতল সবগুলো তো মাটির মধ্যে ছড়িয়ে থাকে, কিন্তু এখন এটা একটা আলাদা অস্তিত্ব এসেছে। এগুলাকে পাথরের মতো মনে করে তার উপরে তায়াম্মুম করা দুরূহ হবে না। সরাসরি মাটি জাতীয়, পাথরটা মাটির অনেক কাছে, এই মুহূর্তে আসতে হবে না। তো আমি অল্প কথা কোনো জন্য ব্রেক, আমার একটা গুরুত্বপূর্ণ অপিনিয়ন দিয়ে চলে আসবো ইনশাল্লাহ। মানে পাথর ঘরে রেখে দিতে হবে, ব্যাগে রাখতে হবে, দ্যাটস হয়ে গেল সলিউশন। আচ্ছা, প্রশ্ন কিন্তু পরে নেব, এটা জাস্ট টেক্সটের সংক্রান্ত প্রশ্ন ছিল, ওইটাই জন্য নিয়েছি। জি জি। প্রথম যখন এসেছি তখন একটা জায়গায় গেছিলাম, 2.5 ঘন্টা জার্নি, ট্রেনের ভিতরে কোনো পানি ব্যবস্থা ছিল না। তো আমি আমার এরকম কোনো কিছু ছিল, আমি কাপড়ের উপরে না না হবে না, কাপড়ের উপরে মশা হবে না, তারপরে কাঠের উপরে হবে না, লোহার উপরে হবে না, হ্যাঁ চামড়ার উপরে হবে না। জি না, মাটি জাতীয় পদার্থ হওয়া লাগে, মাটি জাতীয় জিনিস। মাটি জাতীয় কি কি সেটা বলা আছে ম্যাক্সিমাম। এর সঙ্গে কেউ কেউ অ্যাড করেছেন ওয়াল, পাকা ইট, ব্যাপারে কিছু ইখতিলাফ থাকলেও হয়ে যাবে। পাকা ইট, পাকা ওয়াল, এগুলোর উপরে হবে। কিন্তু যে ওয়ালের মধ্যে ইয়ে আছে, যে কেমিক্যাল এমন দেওয়া আছে যেটা খুব পিচ্ছিল, ওয়াটার রেজিস্ট্যান্ট, সেগুলা ব্যাপারে কিছু অবজেকশন আছে। নর্মালি মাটির চরিত্র হলো ওয়াটার রেজিস্ট্যান্ট নয়। দিস ক্যারেক্টার শুড বি দেয়ার। জি, এমন কাপড় যেটাতে মনে হয় ধুলাবালি হয়তো পড়ছে, তাহলে কি হবে? এখন থাক, ওগুলা এখন এত বেশি নেব না, এগুলো কিছু আসতে পারে এখানে ইনশাআল্লাহ। ওকে, আল খামিস নাম্বার 0.5, ফিফথ কন্ডিশন আন ইয়ামসাহা বিজামিল ইয়াদ আও বিআকসারিহা হাত্তা লাউ মাসাহা বিইসবাঈন লা ইয়াজুজ ওয়ালাউ কারারা হাত্তা ইস্তাওআবা বিখিলাফি মাসহির রাস। মসে করতে হবে হাতের সবগুলো, পুরো হাতকে ব্যবহার করে, যতটুকুন হাতকে ব্যবহার করা লাগে। হাতের কতটুকুন ব্যবহার করা লাগে একটু পরে দেখাবে। হাতের তালু পুরোটাকে ব্যবহার করতে হয়, তাই না? এটাকে কেউ যদি পুরো হাতের তালু ব্যবহার না করে 2টা আঙ্গুল দিয়ে মাত্র করে, সবটাকেই, সব জায়গায় মাটিও লাগে, তাহলে হবে না। পুরো হাতের তালুকে ব্যবহার করতে হবে। হাতের তালু ব্যবহার করার পদ্ধতি একটু পরে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসাদেস 6 নম্বর শর্ত আইয়াকুনা বিদরবাতাইনি বিবাতিনিল কাফাইন। হাতের তালু দ্বারা মাটির মধ্যে 2 বার মারতে হবে। প্রথমবার চেহারার জন্য, দ্বিতীয়বার হাতের জন্য। এবং একই জায়গায় ইচ্ছা করলে মারা যাবে হাতকে, এভাবে একই জায়গায় রিপিট হতে পারে, 2 বার করতে হবে। নেক্সট পেজে চলে যান, 69 পৃষ্ঠা। আস-সাবিআ, 7ম কন্ডিশন হচ্ছে ইনকিতাউ মা ইউনাফিহি মিন হাইদিন আও নিফাসিন আও হাদাস। কেউ যদি তার যে নাপাকি আছে শরীরের, ওইটার নাপাকি প্রডিউস করার প্রক্রিয়া থেকে তাকে আগে থামতে হবে। কেউ যদি বলে প্রস্রাব করতে পড়ছি, আচ্ছা প্রস্রাব শেষ হয়ে আসতেছে, আমি ফাঁকি দিতে এমন করে ফেলি, এখনো প্রস্রাব করা শেষ হয়নি, হলো না,
পুরো শেষ ফোঁটা পর্যন্ত ক্লিয়ার হওয়া লাগবে। ঠিক তেমনি মহিলাদের মাসিক আছে, তাদের ওটা কমপ্লিটলি স্টপ হওয়া লাগবে, এরপরেই তাদের তায়াম্মুমটা নামাজের জন্য সহি হবে, তার আগে সহি হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, রাইট। তারপরে হচ্ছে 8 নম্বর, আস-সামিন জাওয়ালু মা ইয়ামনাউল মাসহ কাশামইন ওয়া শাহমিন। হাতের মধ্যে, চেহারার মধ্যে এমন কোন জিনিস না থাকা যেটা মাসা করাটাকে, ছোঁয়াটাকে, টাচ করাটাকে বাধাগ্রস্ত করবে না। যেমন এক্সাম্পল দিয়েছি, যদি মোম গলে গেলে সেখানে ওই জায়গায় মোমটাকে উঠাই ফেলতে হবে। এইরকম কোন চর্বি জাতীয় কিছু যদি হেভি হয়ে লেগে থাকে তাহলে এটাকে ক্লিন করতে হবে, যাতে করে কোনো আড়াল না থাকে, বাধা না থাকে। হাত ছোঁয়াতে হবে যে ওই জায়গাটা বাধা সৃষ্টি না করে। এটা হলো কয় নম্বর শর্ত? 8 নম্বর। এরপরে এই শর্তগুলো, এই 8টা শর্ত শেষ হয়ে গেল এখানে, তাই না? এখন আমরা আসি তায়াম্মুমের কয়টি রোকন আছে, তায়াম্মুমের কয়েকটি ফরজ, মেইন ফরজ স্টাফ কি কি আছে। আরকানুহু, রোকন হচ্ছে 2টা। 1 নম্বর মাসহুল ইয়াদাইন, হাতকে মুসা করা। 2 নম্বর চেহারাকে মুসা করা। এই 2টা ফরজ তায়াম্মুমের ভিতরে। তায়াম্মুমের 2টা কাজ মেইনলি, চেহারা মুছে করা আর হাত মুছে করা। এখন প্রক্রিয়াটা কিভাবে হবে? এইভাবে হাতকে, এটা বোধহয় পরে আসতেছে, ইট ইজ কামিং, আসবে। এভাবে হাত মেরে এরকম করে 3টা ঝাড়া দেওয়া, দিয়ে তারপরে পুরো হাতের তালুকে এইভাবে উপরে থেকে নিচে একবার ব্যবহার করা, বাস। আর ঘষাঘষি করা লাগবে না, ভালো করে ধুলাবালি লাগাতে হবে, নট নেসেসারি। একবার এভাবে ঘষে যদি তেমন কোনো ধুলাবালির নজর নাও পড়ে তাতেও তায়াম্মুম আদায় হয়ে যাবে। ঠিক আছে? হাত যতটুকু, চেহারা যতটুকু ধোয়া লাগে ততটুকুন করতে হবে। হ্যাঁ, হাত মাটিতে লাগানোর পরে এইভাবে এইভাবে লাগাবেন, মনে করেন এই লাগানো হলো, হাতকে আবার ঘষতে হবে না। না, আমি দেখাচ্ছি কি করতে হবে। এই করলেন তো, করার পর হাতকে উঠালেন, উঠায় হাতকে বোধহয় এরকম এসেছে, কোন কোন রেওয়ায়তে এভাবে, কোন রেওয়ায়তে এভাবে, আমরা দেখবো কি আছে, সম্ভবত এইভাবে 3 বার করবেন। আর পরিষ্কারও করার দরকার নাই, আর কিছুই করার দরকার নেই, জাস্ট হয়ে গেল। চেহারাকে একবার এভাবে করলেন, যতটুকুন চেহারা আপনার ধোয়া কর্তব্য অতটুকুনকে এভাবে মোছা করে চলে যাবেন, একবার ফিনিশ। 3 বার করা লাগবে না, ওজুর মতো একবার করলেই হবে। সুন্নত মিস করা হবে, তায়াম্মুম হবে কিন্তু সুন্নত মিস হবে। আচ্ছা, এরপরে আসেন, অনেক প্রশ্ন আসে যেগুলো শেষে করলে সুবিধা হবে, সুন্নত সব পার হয়ে গেলে তখন অনেক অটোমেটিক্যালি আপনাদের এগুলো আনসার এখানে এসে যাবে ইনশাআল্লাহ। এরপরে হলো যে আবার মারবেন দ্বিতীয়বার, সেকেন্ড টাইম মারার পরে এইভাবে 3 বার করে। এখন আগে ডান হাত করার কথা, এই 3টা আঙ্গুলের প্যাডকে ব্যবহার করবেন আগে। এই 2টা আঙ্গুল থাকবে, এখন পুরো তালুটাও থাকবে। এই বাম হাতের 3টে অঙ্গুলি ব্যবহার করুন। এই প্যাডগুলোকে ডান হাতের নিচে এভাবে চালান, এই পুরো যেন কাভার হয়, এই এভাবে হাতের এই অংশটা পুরো টান দিয়ে নিয়ে আসেন। পিঠের এই অংশ টাচ হয়ে গেছে, তাই না? আঙ্গুল বাকি আছে কয়টা? 2টা। আর এই অংশ বাকি আছে, কেমন? এবারে এই 2 আঙ্গুল আর এই অংশ কাজে লাগাইতে হবে। এই এখন এখান থেকে এই হয়ে গেল। তারপরে এবার বাম হাতকে এই একবার এই 2 আঙ্গুল আর হাতের তালু হয়ে গেল। এই হলো এই তায়াম্মুমের 2টা ফরজ। সুন্নত আছে অনেক, সুন্নতগুলো জানলে আপনাদের অনেক প্রশ্ন সমাধান হবে। না, কাপড়ের উপর নয়, খালি হাতে চামড়া টাচ করতে হবে। আমি খুলে দেখলে ভালো হতো না? ওকে, রাইট। সুনানহু, এর সুন্নত কয়টা? সুনানুর তায়াম্মুমে 7টি সুন্নত আছে। 1 নম্বর আত-তাসমিয়াতু ফি আউয়ালিহি, আগে কি বলতে হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। 2 নম্বরে আত-তারতিব, অর্ডারটা ঠিক রাখতে হবে।
আগে হাত না ধুয়ে মুছে কি করতে হবে, আগে মুখ মুছতে হবে, তারপরে হাত। দিস ইজ দ্য অর্ডার। ওয়াল মুআলাহ, এবং কন্টিনিউ করা, যে একটা করে আবার কতক্ষণ চা খেয়ে নিলাম, তারপরে আবার আসলাম হাত মোছা করতে, ব্রেক দিয়ে ফেললাম অনেকক্ষণ, আদায় হয়ে যাবে কিন্তু ডাজন্ট লুক নাইস। একসঙ্গে মুআলাহ কন্টিনিউ করা। 4 নম্বর ইকবালুল ইয়াদাইনি বাদা ওয়াদিহিমা ফিত তুরাব, হাতগুলোকে মাটিতে রাখার পরে হাতগুলোকে উঠে এরকম করা, আগে এরকম করে যেভাবে মুনাজাত করি আমরা এরকম করা। এরপরে এটা হলো কয় নম্বর, এটা হলো 4 নম্বর সুন্নাত। 5 নম্বর হলো ইদবারুহুমা, আবার এরকম করে উল্টে দেওয়া। এই হলো কয় নম্বর, 5 নম্বর। 6 নম্বরে নাফদুহুমা, এই ধাক্কাটা দেওয়া, 3টা ধাক্কা দেওয়া এটা। আর 7 নম্বরে তাফরিজুল আসাবি, আঙ্গুলগুলোকে চিপে না ধরে খোলা রাখা, এরকম করা। এই তো 7টা সুন্নতের কথা বলা হয়েছে এখানে। সুন্নত ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর করে বলা আছে, একদম অর্ডারটা মেনটেন করা ভালো। এভাবে বিসমিল্লাহ, তারপরে হাতকে এভাবে উঠালাম, বিসমিল্লাহ কেমন এভাবে মারলাম, তারপরে হাতকে এভাবে উঠালাম, দেখলাম আর কি যে তায়াম্মুম আমি করতেছি, হাতে ধুলোবালি আছে, না থাকলে আবার মারতে হবে, না নেসেসারি। জায়গা যদি ঠিক মতো মেরে থাকেন না, হাতে কি লাগলো না লাগলো এটা চেক করারও দরকার নাই, জাস্ট সুন্নত এভাবে। ওইটা কেন বলেছেন, এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। দ্যাটস দে মেড দ্য অর্ডার। তিনি এভাবে মেরেছেন, এভাবে দেখেছেন, এরকম করেছেন, আবার তারপরে এভাবে করেছেন, এরপরে আবার মেরে হাতগুলোকে মুছে করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের পরে আরো 5 মিনিট পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেজ 70 উল্টে ফেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر. الله لا إله إلا الله. حق لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم الله. আমরা আর 5 মিনিট ইনশাআল্লাহ। আর আমি অনুরোধ করবো আজকে কষ্ট করে নামাজ পড়ে আবার আসার জন্য, কারণ আমি এক ক্লাস অলরেডি মিস করেছি এবং 2 সপ্তাহ পরে হয়, কাজে আমি অনুরোধ করবো, আমি সময় দেবো আপনাদের ইনশাআল্লাহ। আমরা ক্যারি অন করি। ওকে, পেজ 70 আসেন। আরে থাক লেখালেখি, আমরা আসতেছি ইনশাআল্লাহ, এটা দিয়ে কনসেন্ট্রেট করেন। পেজ 70 লাস্ট 2 লাইন, আগেরগুলো ইগনোর করেন। পেজ 70 লাস্ট 2 লাইন অনলি। 1 নম্বরে আছে, 1 নম্বরের আগে আসলে তলবুল মা,
পানি তালাশ করা প্রয়োজনীয়তা, এটা একটা ওয়াজিব। পানি তালাশ করার ক্ষেত্রে কিছু মাসালা আছে। পানি তালাশ না করে আমরা হুট করে তায়াম্মুম তো করবো না, পানি নাই, কোথায় না আছে, কতটুকু তালাশ করব। এখানে বলা হচ্ছে পানি তালাশ করা ওয়াজিব তায়াম্মুম করার আগে। উজুবুহু ওয়াজিবু তলবুল মাই ইলা মিকদারি 400 খুতওয়াতিন, যে 1 মাইল বলা হয়েছে, এটাকে আরেকটু ব্যাখ্যা করছি, ব্রেকডাউন, যে কমপক্ষে 400 স্টেপ মানে পদক্ষেপ। 400 পদক্ষেপ কতদূর হবে? 400 পদক্ষেপ পর্যায়ে এক এক ডাইরেকশনে যেতে হবে। ইন যন্না কুরবাহু মাল আমনি ওয়া ইল্লা ফালা, নিরাপত্তা সহকারে যদি 400 ফিট পর্যন্ত তালাশ করা যায়, এদিকে 400 ফিট, ওদিকে 400 ফিট, এদিকে 400, ওদিকে 400, আপনার চতুর্পাশে সব মিলিয়ে কি 1 মাইল হয় কিনা আই ডোন্ট নো, ইফ দিস কাম টুগেদার, হাউএভার কিতাবে এভাবে আছে, আমি বলে যাচ্ছি, আপনারা হিসাব করে দেখবেন পরে। তাহলে প্রত্যেক দিকে 400 ফিট, 400 কদম, 400 পদক্ষেপ আপনাকে তালাশ করতে হবে। সেকেন্ড পেজে আসেন, ফলোইং পেজ 71। ওয়াজিবু তালাবুহু মিম্মান হুয়া মাআহু ইন কানা ফি মাহাল্লিন লা তাশহু বিহি নুফুস। এখন আপনার কাছে পানি নাই এমন এক জায়গায়, পাশে লোকজন আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা যায়, ভাই একটু পানি দিবা, তোমার তো পানি আছে, আমি ওযু গোসল করতে হবে নামাজ পড়ার জন্য, তাদের কাছে তালাশ করা চাওয়া আপনার উপরে ওয়াজিব। সেখানে না চেয়ে আপনি অন্য জায়গায় কি বলে যে তায়াম্মুমের দিকে যাবেন। এমন জায়গা যদি সে থাকে যেখানে সাধারণত লোকেরা বখিলি করবে না, মোটামুটি দিয়ে দিবে, এতটুকু আশা করা যায়, এটা চেষ্টা করে দেখতে হবে। 2 নম্বর, সেরা উহু, পানি নাই ঠিকই কিন্তু কিনতে পাওয়া যায়, বোতলে আছে। আমাকে তখন ওই ডেমনস্ট্রেশনের কথা আসছিল টফলগার স্কোয়ারে, ছোট দিন, শীতের দিন, আলহামদুলিল্লাহ, বলা হচ্ছিল যে আসর নামাজ মিস হয়ে যাবে, ওযু করবে কোথায় এত লোক, তো তায়াম্মুম করা যাবে কিনা। একজনের তায়াম্মুম ফতোয়া দিয়েই দিলেন। আমি বললাম তায়াম্মুম অ্যালাউড হবে না, পাশের দোকান থেকে পানি দিয়ে পয়সা দিয়ে কিনতে হবে, বোতল কিনে হলে ওযু করে নামাজ পড়তে হবে। সো দিস ইজ, যে কিনা যদি লাগে, কিনে হলেও তখন ওযু গোসলের কাজ সারতে হবে। হ্যাঁ, শর্ত হলো যে তার কাছে এই পরিমাণ টাকা পয়সা আছে। এখন বেচারা সামান্য কিছু পয়সা আছে, যদি পানি কিনে ফেলে ওযু করার জন্য, খাওয়ার পয়সা আর নেই, তাহলে এই অবস্থায় অবশ্য তারপরে আল্লাহ তাআলা এটা বাধ্য করে দিবেন না। সে তার কাছে মোটামুটি পানি কেনার মতো অতিরিক্ত পয়সা থাকতে হবে। 5th লাইনে আছে as-সালাতু বিত-তায়াম্মুম, তায়াম্মুমে দ্বারা কয়টি নামাজ পড়া যাবে এক তায়াম্মুম দ্বারা? রাহমাকাল্লাহ। ওয়া ইউসাল্লা বিত-তায়াম্মুমিল ওয়াহিদ ওয়া ইউসাল্লি বিত-তায়াম্মুমিল ওয়াহিদ মা শাআ মিনাল ফারাইদ ওয়ান নওয়াফিল, এক তায়াম্মুম দিয়ে যতক্ষণ যত নামাজ পড়তে পারেন পড়তে পারবেন, অসুবিধা নেই, যতক্ষণ আপনার তায়াম্মুম টিকে থাকে। তায়াম্মুম যে সমস্ত কারণে ওযু ছুটে যায়, সে সমস্ত কারণে তায়াম্মুমও ছুটে যায়। এই কারণ যদি না হয়ে থাকে, তাহলে তায়াম্মুম আপনার জারি আছে, 3 ওয়াক্ত 5 ওয়াক্ত যা পারেন, কত নফল কত ফরজ সব পড়তে পারবেন। জি হ্যাঁ, পানি পেয়ে গেলে একটা উসুল হলো ইযা হাদারাল মা বাতালা তায়াম্মুম, যখন পানি হাজির তায়াম্মুম অটোমেটিক্যালি বাতিল। হ্যাঁ, তো এটাকে আরবরা খুব ওয়াইল্ডলি ইউজ করে। তো একজন বক্তা আছেন, তিনি দেখলেন যে আরো সাইদি সাহেবের বাসায় থুইয়া ছোটখাটো একজনকে নিয়ে আসছেন, এখন সাইদি সাহেব এসে হাজির। এখন আরবরা এরকম বলবে, যিনি বক্তৃতা করতেছিলেন, যে ইযা হাদারাল মা বাতালা তায়াম্মুম, পানি এসে গেছে, এখন তায়াম্মুম বাতিল, আমি খালাস। So this is the principle in Arabic widely used. Right? এরপরে ফারআ একটা ব্রাঞ্চ মাসালা এটার সঙ্গে রিলেটেড। ওয়া সাহহা তাকদীমুহু আলাল ওয়াক্ত, ওয়াক্তের আগে তায়াম্মুম করা দুরুস্ত আছে কিনা? ওয়াক্তের আগেও তায়াম্মুম করা দুরুস্ত আছে। কেউ যদি একটু আর্লি করে ফেলে অসুবিধা নাই, সার্টেন কন্ডিশন যদি মিট হয়ে যায়। আমরা মনে হয় এখন নামাজে বিরতি দিতে হবে, আমরা ইনশাআল্লাহ নামাজে পরে আসবো। জি ইনশাআল্লাহ শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওকে, আমরা পেজ 71 এর মিডলে ছিলাম। এখন হলো মা ইয়াসনাউল জারিহ,
একদম মিডলে একটু মোটা অক্ষরে লেখা যেটা আছে পেজ 71 এর মিডলে আগের লাইনে আমরা স্টপ করেছিলাম ওয়াসাহহা তাকদীমুহু আলাল ওয়াক্ত, ওয়াক্তের আগে তায়াম্মুম করা ঠিক আছে, করা যেতে পারে। তারপর লাইন হচ্ছে মা ইয়াসনাউল জারিহ, যারা অসুস্থ কি বলে আপনার আহত কোন ক্ষত থাকলে কি করতে পারবে। ওয়ালাউ কানা আকসারুল বাদানি আও নিসফুহু জারিহান তায়াম্মামা, গোসল ফরজ আছে কিন্তু যদি শরীরের অর্ধেকের বেশি অথবা কমপক্ষে অর্ধেক পরিমাণ ক্ষত বিক্ষত থাকে আহত ব্যক্তি, তাহলে তিনি কি গোসল করবেন? কারণ ওই অবস্থাতে গোসল করা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। বাকি অর্ধেক তো ঠিক আছে, ওই অর্ধেকের কারণে কি করবেন? তায়াম্মাম, তায়াম্মুম করে নেবেন। ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করলে ওনার জন্য এটা জায়েজ হয়ে যাবে। ওয়া ইন কানা আকসারুহু সহিহান গাসালাহু ওয়া মাসাহাল জারিহ, যদি শরীরের অর্ধেকের বেশি পরিমাণ ভালো থাকে, অর্ধেকের কম পরিমাণ ক্ষত বিক্ষত আহত থাকে, তাহলে যে জায়গাটুকুন ভালো আছে সেটা ওয়াশ করবেন, আর বাকি অংশের উপরে মাসা করে নেবেন হাত দিয়ে, ভেজা হাত দিয়ে যেভাবে পায়ের উপরে মাথার উপরে মোছা করেন ওই তরিকায় একবার মোছা করে নেবেন। কথা বুঝতে পেরেছেন তো? যে গোসল ফরজ হয়ে গেছে এই আহত ব্যক্তির উপরে, তখন তিনি কি করবেন? তিনি তায়াম্মুম করবেন। কিন্তু যদি শরীরের কম অংশ মাত্র আহত থাকে, তাহলে যে অংশটুকু বেশি অংশ ভালো থাকলে ভালো অংশটুকুকে ধুয়ে নেবেন। মনে করেন কারো এক হাত ভালো আছে, এক হাত অসুস্থ আছে, বা হাতের এই অংশ অসুস্থ বা এই অংশ অসুস্থ, ক্ষত আহত অবস্থায় আছে, তাহলে ওই অংশের উপরে এমনি করে একবার মুছে করে নেবেন। আর যেটা ভালো আছেন সেই অংশকে এভাবে করে ধরে ওই অংশটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিজের সঙ্গে সঙ্গে মুছে নিতে তোয়ালে দিয়ে মুছে নেবেন, কারণ পানি যদি ক্ষত জায়গায় পড়ে ক্ষতি হতে পারে। এভাবে করে যে যে অংশে শরীরের অর্ধেকের কম পরিমাণ যদি ক্ষত থাকে, তাহলে ওই ব্যক্তিকে গোসল থেকে এক্সেম্পটেড নয়, বাকি অংশটুকুকে গোসল করতে হবে, ওয়াশ করতে হবে, আর সেই অংশটুকুকে একবার শুধু মুছে করে নেবেন। এরপরে ওয়ালা ইয়াজমাউ বাইনাল গাসলি ওয়াত তায়াম্মুম, কোন অবস্থাতেই গোসল আর তায়াম্মুম দুইটাকে একসঙ্গে করার কোনো কারণ নাই। এই দুটাকে একসঙ্গে করা যাবে না, আইদার গোসল অথবা তায়াম্মুম, ওযু অথবা তায়াম্মুম, দুইটাই করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আরেকটু ব্যাখ্যা পরে আসছে। নাওয়াকিদুত তায়াম্মুম, লাস্ট লাইন, কি কি কারণে তায়াম্মুম ছুটে যায়। ওয়ায়ানকুদুহু নাকিদুল উযু, এক নম্বর হলো যে সমস্ত কারণে ওযু ছুটে যায়, এই সব কারণে তায়াম্মুম ছুটে যাবে। সেকেন্ড ফলোইং পেজ 72, এখানে ফার্স্ট লাইনে পয়েন্ট 2, আল কুদরাতু আলা ইস্তিমালিল মাইল কাফি, যদি সঠিক পরিমাণ মতো পানি খরচ করার মতো তৌফিক হয়ে যায়, অ্যাবিলিটি হয়ে যায়, তাহলে আর তায়াম্মুম করার সুযোগ নেই। এখানে দুটো জিনিসই চলে আসে, একটা হলো পানি ছিল না, পানি অ্যাভেলেবল হয়ে গেছে, বাস তায়াম্মুম ছুটে গেল। অথবা আপনি অসুস্থ ছিলেন কিন্তু এখন সুস্থতা ফিল করছেন, তখন আপনার তায়াম্মুম বাতিল হয়ে গেল। দুটোই এখানে চলে আসে। তাহলে পানি পাওয়া গেলে তায়াম্মুম বাতিল, সুস্থ হয়ে গেলে তায়াম্মুম বাতিল। কারো যদি হাত পা কাটা থাকে, হ্যাঁ, যে মনে করেন যেখানে হাত কাটা আছে, তায়াম্মুম যেখানে করার কথা সেই অংশটা যদি কাটা হয়ে যায়, মাকতুল ইয়াদাইন ওর রিজলাইন, যেমন কারো পাও কাটা গেছে ওযু করার অবস্থায়, তিনি পাও ধোয়া, সেটা পাও ধোয়ার সুযোগ তার নেই। অথবা ইযা কানা বিওয়াজহিহি জিরাহাতুন, অথবা চেহারার মধ্যে যেখানে তায়াম্মুম করার কথা সেখানে প্রচন্ড ক্ষত বিক্ষত এবং আহত অবস্থায় তিনি আছেন, তাহলে তিনি কি করবেন? ইসাল্লি বিগাইরি তাহারাতিন ওয়ালা ইউঈদ, তিনি বিনা ওযুতেই নামাজ পড়ে ফেলবেন, বিনা ওযুতেই, বিনা তায়াম্মুমে, আর এমনকি বিনা গোসলেও, গোসল ফরজ হয়ে গেল,
সেই অবস্থাতেই তিনি কি করবেন, নামাজ আদায় করে ফেলবেন, ওনার আর নামাজকে রিপিট করতে হবে না। হ্যাঁ, কেউ যদি আহত পা না থাকে, যেমন অনেকেরই পাও নাই, এক পা কাটা, দুই পাই কাটা হয়ে যায়, পায়ের ফিট উভয়টাই নেই, হাতের দোনো কবজি সহকারে বা এখান থেকে কনুই থেকে কোনো জায়গায় নেই, এমন হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে এরকম ঘটে গেছে। এই অবস্থা যেখানে উজু করার কথা, উজু করতে জায়গাগুলো অঙ্গগুলোই নাই ধোয়ার, অথবা এখানে তো হাতে তৈমুম করার কথা, সেটা সে হাতেই নেই, কোথায় তৈমুম করবেন? চেহারা আছে, চেহারা ভালো আছে, হাত নাই, তাহলে শুধু চেহারায় তৈমুম করবেন। কিন্তু চেহারাও যদি আহত হয়ে যায়, এমন সিরিয়াসলি উন্ডেড হয়ে গেছে যে এইখানে তৈমুম করার মতো অবকাশ নেই, তাহলে সেই ব্যক্তির তৈমুম, অজু দুইটাই মাফ, এগুলো ছাড়াই তিনি নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে তো আল্লাহ কিছুই চাপিয়ে দেবেন না। হ্যাঁ, সেটাই তো কথা। এখন যদি হাত না থাকে, অন্য কেউ পাশে থাকে, তাকে যদি অনুরোধ করে আমার চেহারাটা তৈমুম করিয়ে দাও, সেটা সুযোগ নেওয়া উচিত, যেটা কিতাবে বলে নাই আর কি। কোন রুগী অসুস্থ শুয়ে আছেন, তিনি তৈমুম করতে পারেন না, কারণ শরীরে কোনো শক্তি নাই, নিস্তেজ, অথবা হাত দুটাকে বেঁধে রাখছে, অথবা স্যালাইন লাগানো আছে, তখন তিনি অনুরোধ করবেন পাশে যে আছে, আমাকে পাথরের মধ্যে ইয়ে লাগিয়ে আমাকে তৈমুম করে দাও। কিন্তু পাশে এরকম কোন লোক যদি না পাওয়া যায়, তাহলে তিনি ওই অবস্থাতেই বিনা তৈমুমেই নামাজ আদায় করে ফেলবেন। আর আমাদের লোকেরা শুয়ে শুয়ে নামাজ কাদা করে তারপরে মরে যায়, তখন আত্মীয় স্বজন বলে যে নামাজ তো পড়তে পারে না, এখন কি কাফারা দেওয়া লাগবে? এই কাফারার কোন রেকমেন্ডেশন শরীয়তে নাই। আপনার চেষ্টা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করার, বিনা উযুতেও আল্লাহ কনসেশন আছে। শুয়ে ইশারায়, বসতে না পারলে শুয়ে শুয়ে এরকম করে শোয়া আছে তো, চোখ দিয়ে এরকম করবে, মনে করবে যে মাথাকে একটু নিচু করতেছে, রুকুর মতো আটু নিচু করতেছে, সাজদার মাথার চেষ্টা করবে। মাথা যদি এরকম নাও করতে পারে, চোখ দিয়েও একটু এরকম করে চেষ্টা করবে, তারপরে নামাজে কমপক্ষে ফরজ আদায় করতে হবে। জি, যেই পার্শ্বে অ্যাভেলেবল আছে সেই পার্শ্বে যদি তৈমুম করা যায় তৈমুম করবে, সেই পাশে যদি ধোয়া যায় সেটা ধরবে। আমার কারো এক পা আছে তো আরেক পা ধোবে, এক হাত আছে আরেক হাত ধোবে। যদি এরকম যে উযু করানোর পজিশন আছে, এখন বেডের মধ্যে শুয়ে শুয়ে যদি উযু করে, তাহলে কি হবে? বেড ভিজে যাবে। হ্যাঁ, তো তখন ওই ক্ষেত্রে হ্যাঁ তাই না, হাত দিয়ে মোছো করা এটা কোনো অল্টারনেটিভ নয়। মোছে হাত দিয়ে শুধু মাথার জন্য প্রযোজ্য, আর একটু পরে আসতেছে যদি ব্যান্ডেজ থাকে তার উপরে মোছে প্রযোজ্য। বাকি অঙ্গগুলো মাস্ট নট রেকমেন্ডেড, আইদার ওয়াশ, তা না হলে তায়াম্মুম। কেমন? এখন আমরা আসি পেজ 73। জি, অকেজ হয়ে গেছে, সেই লোককে পাশে যারা আছেন তারা যদি তাকে হেল্প করেন টাইম টু টাইম, তাদের দায়িত্ব ওনাকে তায়াম্মুমটা করাই দেওয়া। আর যদি তারা কেউ না করেন, ওনার সেন্স কাজ করে, তাহলে কাউকে পাওয়াও যাচ্ছে না, তাহলে তিনি আমাদের ওয়াক্ত মতো কমপক্ষে বিনা তায়াম্মুমে তিনি নামাজটা পড়ে যাবেন। ওকে, পেজ 73। আমি কুইক করি যে, কারণ আমাদের তো ব্যাপক সময় নেই হাতে, মাত্র 2 সপ্তাহে একবার আসি, মেয়ের ভিতরে আমাদের কোর্স শেষ করার কথা। দ্যাটস হোয়াই আই এম রাশিং। বাবুল মাসহি আলাল খুফাইন, মোজার উপরে মোছা করার মাসালা। খুফাইন বলতে মেইনলি আরবিতে খুফ বলা হয় চামড়ার মোজাকে, সুতার মোজাকে খুফ বলা হয় না, সেটাকে বলা হয় জাওরাবাইন। আল জাওরাব, আল খুফ চামড়ার মোজা, আল জাওরাব সুতার মোজা। কেমন? তো মোস্টলি হাদিসে এসেছে আলাল খুফাইনের কথাগুলো, চামড়ার মোজার কথা এসেছে। সুতার মোজার কথা কি আদৌ এসেছে না আসেনি, একটু পরে সেটা আলোচনা আমরা দেখব ইনশাআল্লাহ। ফার্স্ট লাইন, মাশরুইয়াতু সাহাল মাসু আলাল খুফাইন, চামড়ার মোজার উপরে মসা করা সহি আছে, দুরস্ত আছে, জায়েজ আছে। ফিল হাদাসিল আসগার,
লিরিজালি ওয়ান নিসা, ওযু করার ক্ষেত্রে হাদাস আকবার মানে প্রস্রাব পায়খানা হয়ে গেলে যে হাদাস হয়, যে অপবিত্রতা হয়, হাদাস মানে অপবিত্রতা, এটা হলো হাদাস আসগার, এটা হলো ছোট অপবিত্রতা। আর হাদাস আকবার বড় অপবিত্রতা কোনটা হয়? গোসল ফরজ হয়ে গেলে সেটাকে বলে হাদাস আকবার, বড় ধরনের অপবিত্রতা। আর হাদাস আসগার হলো ছোট ধরনের অপবিত্রতা, যেটার কারণে ওযু ছুটে যায়। তো এই কারণে ওযুর ক্ষেত্রে শুধুমাত্র চামড়ার মোজার উপরে মোছা করাটাকে অ্যালাউ করা হয়েছে। গোসলের ক্ষেত্রে চামড়া মোজার উপরে মোছা করার কোন সুযোগ আছে না, এটাই এখানে মিন করেছে। এখন হলো সেকেন্ড লাইনে কন্টিনিউ করছে, সেকেন্ড লাইনের সেকেন্ড হাফে ওয়ালাউ কানা মিন শাইইন সাখিনিন গায়রিল জালদ, আর যদি এই খফাইন গুলো চামড়া না হয়ে গায়রুল জালদ অন্য কিছুর মোজা হয়, তাহলে সেটা যদি মোটাও হয় তাহলেও জায়েজ নাই। এটাই হলো এখানে মাসআলা। সরি, জায়েজ আছে, যদি মোটা হয় তাহলে জায়েজ আছে। ওয়ালাউ কানা মিন শাইইন সাখিনিন গায়রিল জালদ, যদি চামড়া না হয়ে অন্য কিছুর সুতার মোজা হয়, মোটা হয়, তাহলে জায়েজ আছে তার উপরে মোজা করা। আর একটু ব্যাখ্যা আসবে, সবর করো, ব্যাখ্যা আরো বিস্তারিত আসতেছে। সাওয়াউন কানা লাহুমা নালুন মিন জালদিন আও লা, এই মোজার যদি নিচের অংশে চামড়া থাকেও নাও থাকে। আরব দেশে এক রকমের মোজা পাওয়া যেত, উপরে সুতা নিচে চামড়া, এটা মানে মোজা আর জুতার মাঝখানে আর কি, এরকম হোক অথবা পিওর সুতা হোক কিন্তু মোটা, তাহলেও জায়েজ আছে। তাহলে এখানে কিছু জিনিস ক্লিয়ার করলো যে চামড়া হলে জায়েজ আছে, আর চামড়া ছাড়া শুধু যদি সুতার হয় সেটাও জায়েজ আছে, কিন্তু কন্ডিশন হলো মোটা। আর যদি নিচে চামড়া থাকে উপরে সুতা থাকে তাহলেও জায়েজ আছে, মোটা হলে উপরে। এখন বললো যে থার্ড লাইনে দেখো, থার্ড লাইনে দেখুন, শুরুতু জাওয়াজিহি, কি কি শর্তে এটা জায়েজ আছে, বিনা শর্তে নয়, শর্ত আছে। ওয়ায়ুশতারাতু লিজাওয়াজিল মাসহি আলাল খুফাইনি সাবআতু শুরুত, মাসহি আলাল খুফাইন 7টি শর্ত আছে সহিহ হওয়ার জন্য। আল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে লুবসুহুমা বাদা গাসলি রিজলাইন ওয়ালাউ ক্বাবলা কামালিল উযু, পাগুলোকে ধোয়া রাখতে হবে। এখানে খুব ছাড় দিয়েছে, পা দুটো ধোয়া থাকলে চলবে, এমনকি কমপ্লিট ওযু ছাড়া এমনি ধোয়া পা হলেও চলবে। কিন্তু আসলে ইয়ে হলো যে যদি ওযুর হালতে পড়ে যে আপনি একবার ওযু করেছেন, নরমাল ওযু, কমপ্লিট ওযু, ওযুর হালতে পা ধুয়েছেন, ধোয়ার পরে ওযু ছুটার আগেই মোজা পরে ফেলেছেন, এখন যদি প্রস্রাব পায়খানা ইত্যাদি বিভিন্ন হাজতে আপনি যেয়ে থাকেন, তাহলে আবার ওযু করতে গেলে মোজার উপরে মোছা করা যাবে। কিন্তু যদি কেউ বিনা ওযুতে, ওযু ছিল না, এই অবস্থায় যদি মোজা পরে থাকে, এখন সে ওযু করতে যায়, তাহলে এই মোজার উপরে কি মোছা হবে? কন্ডিশন হলো যে ওযুর হালতে মোজা পরতে হবে। যখন মোজা পরেছিলেন তখন আপনার ওযু ছিল, দিস ইজ কন্ডিশন। তো এখানে একটু ছাড় দিয়েছে যে যদি ওযু ছিল না কিন্তু পা দুটো ধুয়ে আসছেন, আগে কমপ্লিট ওযু করেন, পাগুলো আগে ধুয়ে নিয়েছেন, এখন মোজা পড়তে চান, এখন মোজা পড়লেন, এরপরে আপনি কমপ্লিট ওযু করতেছেন, ইট উইল বি জায়েজ। এটা মেইন মাসালা না, মেইন মাসালা বলার আগে একটু উনি আগেই ছাড় দিয়ে ফেলেছেন। প্রবলি দিস ইজ নট এ গুড ওয়ে অফ প্রেজেন্টিং, একটু কনফিউশন হয়ে যেতে পারে আর কি। সোজা কথা হলো মেইন মাসালা হলো যে ওযুর হালাতে মোজা পড়তে হবে, এটা বুঝে আসে তো? এই সার যদি বুঝে না আসে এইটা চুলোয় যাক, ওকে আসেন, রাইট। আসানি, সেকেন্ড কন্ডিশন, সাতরুহুমা লিল কাবাইন, মোজাটা একটু কমপ্লিট মোজা হওয়া লাগবে। এই দেশে কিছু হাফ মোজা পাওয়া যায়, দেখছেন, যেটা অ্যাঙ্কেল ঢাকে না, এরকম মোজার উপরে মোছা হবে না।
অ্যাঙ্কেল ঢাকে এরকম কমপ্লিট মোজা লাগবে। টাকনু গিরা যেটাকে আমরা বলে থাকি বাংলায়, এটা কভার করতে হবে মোজাটা, এতটুকু উঁচু হওয়া লাগবে কমপক্ষে। থার্ড কন্ডিশন ইমকানু মুতাবাআতিল মাশি ফীহিমা, এমন মোজা যেগুলো পরলে মানুষে মোটামুটি হাঁটতে পারে, এমন কমফোর্টেবল মোজা হওয়া লাগবে। ফালা ইয়াজুজু আলা খুফফিন মিন জুজাজ, কেউ যদি কাঁচের মোজা পরে, কাঁচের মোজা দেখছেন নাকি কোন মিউজিয়ামে পাওয়া যায়? এইসব এগুলো আর কি থিওরিটিক্যাল তত্ত্ব আর কি, সব থিওরিটিক্যাল তত্ত্ব হলো যে এরকম মোজা যদি করে আবিষ্কার, আখেরি জমানায় কত কিছু যে আবিষ্কার হবে, ঠিক আছে নাকি, ইন অ্যাডভান্স বলে ফেলছে আর কি। তো বাগদাদে এক রকমের ফোকাহা ছিল, তারা এরকম যে সমস্ত মাসালা নেই এগুলো তারা আবিষ্কার করে করে জিজ্ঞাসা করে মুফতিকে, এইগুলোর চর্চা তারা করে, ক্লাস করে। এরকম যদি হয়তো কি ফতুয়া হবে, তো তারা আরবিতে বলে আরা আইতা লাউ কানা কাযা ওয়া কাযা ফামা হুকমুহু, এরকম কিছু যদি হয় দুনিয়ার মধ্যে তার হুকুম কি হবে। তো এদেরকে নাম দিয়েছে বলে আল ফোকাহা আল আরা আইতিউন, যে আরা আইতা তুমি এরকম হলে কি মনে করো, এরকম মনে করেওয়ালা ফোকাহা। তো এরকম কিছু মাঝে মধ্যে ফকিরা চিন্তা করেন আর কি, পৃথিবীতে যদি কিছু অবস্থা কিছু বাস্তব হয়ে ঘটেই যায়, এরকম কেউ যদি কাঁচের মোজা পরে অথবা কাঠের মোজা পরে অথবা লোহার মোজা পরে, তাহলে এইরকম মোজার উপরে মোছা হবে না। রাবে 4 নম্বর শর্ত হলো খুলু কুল্লি মিনহুমা আন খারকিন কদরা 3 আসাবিআ মিন আসগরি আসাবিল কদম, দোনোটা মোজার মধ্যে 3টি পায়ের যে ছোট আঙ্গুলি যেটা আছে, আমরা কানা আঙ্গুলি বলে থাকি না, এটাকে শুদ্ধ ভাষায় কি বলে, কনিষ্ঠাঙ্গুলি, কনিষ্ঠাঙ্গুলির পরিমাণ 3টা কনিষ্ঠাঙ্গুলির পরিমাণ মতো যদি ছিঁড়া পাওয়া যায় টুকরা টুকরা এখানে সেখানে অথবা একসঙ্গে অথবা বিভিন্ন জায়গায় জোড়া দিলে 3টা আঙ্গুলের পরিমাণ হবে কনিষ্ঠাঙ্গুলের পরিমাণ, তাহলে এতটুকুন বা তার বেশি হলে সেই মোজার উপরে মোছা করা যাবে না। কিছু ছিঁড়া হলে কিছু ফোঁটা হলে করা যাবে, কিন্তু এর চেয়ে বেশি হলে হবে না। খামেস 5ম নম্বর হচ্ছে ইসতিমসাকুহুমা আলা রিজলাইনি মিন গায়রি শাদ্দিন, মোজাটা ঢিলা নয়, যে এটা তার যে মোজার বুনন করা হয়েছে সে মোজাটা অটোমেটিক্যালি আটকে ধরে টাকনিগিরার উপরে থাকে, লুজ হয়ে ফস করে নিচে চলে যায় না, এমন যদি হয়ে যায় তাহলে হবে না। এমনকি এমন হয়ে যায় এটাকে আবার রশি একটা দিয়ে বেঁধে রাখতে হয়, তাহলেও হবে না। বাই নেচার ইটসেলফ অটোমেটিক্যালি কামড়াই ধরে রাখবে, এমন হওয়া লাগবে, পায়ের মধ্যে এভাবে থাকবে, এমন নরমাল মোজা যেরকম আর। আচ্ছা, যে 6 নম্বর শর্ত হচ্ছে মানউহুমা উসুল আল মাই ইলাল জাসাদ, যে মোজা শরীরের মধ্যে পানি ঢুকে অ্যালাউ করবে না। তো কোন মোটা মোজা আছে সুতার পানি ঢুকতে অ্যালাউ করে না, তাহলে বলতে হবে যে কোন সুতার মোজাই টোটালি মোটেই অ্যালাউড নয়। তো যখন এই মাসালা লেখা হয়েছে তখন ওয়াটারপ্রুফ কাপড়ের কোন কনসেপ্ট পৃথিবীতে ছিল না। তো এখানে ঘুরে ঘাড়ে বলে এতক্ষণ বললো যে মোটা হলেও সুতার মোজা অ্যালাউড হবে, এখন ডিনাই করতেছে। So this is confusing, no doubt. We will get details about this later on. এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা পরে চেক করব, পরে কি এখনই চেক করে ফেলি, রাইট? ফিকহ সুন্নাহ থেকে আমি পড়ছি যে মাসুল খুফাইন এতক্ষণ আপনারা শুনলেন, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সমস্ত ইমাম একমত যে চামড়া মোজার উপরে মোছা করা যায় আছে, শুধুমাত্র শিয়ারা এটা মানে না, তারা দ্বিমত পোষণ করেছে, তারা খালি পায়ের উপরে মোছা করে, কোন মোজার উপরে মোছা করে না। এইটা তারা লিঙ্গুইস্টিক একটা ব্যাখ্যা কোরআন শরীফের যেখানে আল্লাহ তাআলা আয়াত বলেছেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আইদিয়াকুম ইলাল মারাফিক বলা হচ্ছে, তো বা মিরফাকাইন। এখন তারা কি করেছে যে
ওয়ামসাহু বিরউসিকুমের লিঙ্গুইস্টিক গ্রামারের কায়দার সঙ্গে এটা দুই দিকে যাওয়ার অবকাশ আছে, যে এটা মাথা মোছের সঙ্গে যোগ হবে না হাত মুখ ধোয়ার সঙ্গে যাবে। গ্রামার দুই দিকে যাওয়ার অবকাশ রেখেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআহ বিভিন্ন হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন সেখানে পায়ের হুকুমটা যাবে ধোয়ার সঙ্গে, কিন্তু তারা এর থেকে ডিফারেন্ট ব্যাখ্যা নিয়ে বলেছে ওইটা যাবে পায়ের হুকুম যাবে মাথার পরে বলা হয়েছে মাথার সঙ্গে যাবে, মাথা যেহেতু মোছা পায়ে মোছা করা জায়েজ আছে। দিস ইজ দেয়ার অপিনিয়ন। সেটা সোজা কথা হলো যে জাস্ট বললাম আর কি, কোন শিয়াকে কোন সময় করতে দেখলে হয়তো আপনি মানে এই যে কি করা হচ্ছে বুঝবেন না, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোন ইমাম এই ব্যাপারে একমত হননি। চামড়ার মোজার উপরে মোছা করা জায়েজ একমত। সুতার মোজার উপরে মোছা করা যাবে কিনা এই ব্যাপারে উম্মতের ওলামাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের মধ্যে দ্বিমত হয়েছে। এই ক্ষেত্রে ফিকহ সুন্নাহ থেকে আমি পড়ে শোনাচ্ছি যে তিনি বলছেন ইয়াজুজুল মাসহু আলাল জাওরাবাইন। জাওরাবাইন হলো সুতার মোজা আর খুফাইন হলো চামড়ার মোজা। তিনি বলছেন যে জাওরাবাইন উপরে মাসা করা জায়েজ আছে। ওয়াকাদ রুইয়া যালিকা আন কাসীরি মিনাস সাহাবা, অনেক সাহাবা থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। ক্বালা আবু দাউদ ওয়া মাসাহা আলাল জাওরাবাইন আলী ইবনে আবি তালিব। ইমাম আবু দাউদ ওনার হাদিসে বলেছেন সুনান আবু দাউদে যে মাসে আলাল জাওরাবাইন মুজার উপরে মোসা করাটাকে অ্যালাউ করেছেন বা নিজে প্র্যাকটিস করেছেন আলী ইবনে আবি তালিব, আব্দুল ইবনে মাসউদ। এনারা কিন্তু খুব জলিল কদর সাহাবী, সাহাবীদের মধ্যে অন্যতম আলেম এই সাহাবীগুলো। আল বারা ইবনে আযিব, আনাস ইবনে মালিক, আবু উমামা, সাহাল ইবনে সাহাদ, আমর ইবনে হুরাইস, এমনকি ওমর ইবনে খাত্তাব, ইবনে আব্বাস থেকে ওই ব্যাপারে রিওয়ায়াত পাওয়া গেছে সুতার মোজার উপরে মোসা করা। ওয়ারুই আইদান আন আম্মার ওয়া বেলাল ইবনে আব্দুল্লাহ ইবনে আবি আওফা ইবনে ওমর, ওনাদের থেকে এই লাইনের রিওয়ায়াত আছে। ওয়াল মাসহু আলাইহিমা কাউলু আকসার আহলিল ইলম, অধিকাংশ আলেমের দৃষ্টিতে, ইমাম পর্যায়ের আলেম যারা তাদের দৃষ্টিতে সুতার মোজার উপরে মোসা করা জায়েজ আছে। আলেমদের মধ্যে কারা কারা? সাহাবীদের পরের জেনারেশনে তাবে পরবর্তী আলেম, তাদের মধ্যে হচ্ছেন সুফিয়ান আস-সাউরি, ওয়ান অফ দ্য গ্রেট ইমামস, ইবনুল মুবারক, আতা, আল হাসান আল বাসরি, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, এই সমস্ত ইমামরা অ্যালাউ করেছেন। ওয়াকালা আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার দুই ছাত্র, খুব সিনিয়র স্টুডেন্টস, ওনারা বলেছেন যে ইয়াজুজু মাসহু আলাইহিমা ইযা কানা সাখিনাইনি লা ইয়াশফানি আম্মা তাহতাহুমা। এই দুই ইমামে বলেছেন সুতার মোজার উপরে জায়েজ আছে, কন্ডিশন হলো দুটো। একটা হলো একটু মোটা হওয়া লাগবে, খুব পাতলা যেন না হয়। দুই নম্বর কন্ডিশন হলো যে এগুলোর নিচে দিয়ে কোনো পানি ঢুকবে না। অ্যাগেইন সেম কনফিউশন কামস। সুতার মোজা যদি এইরকম মোটাও হয়, এটা দিয়ে পানির মধ্যে আপনি নামেন দেখি, হাঁটেন দেখি পানির মধ্যে, কিন্তু অবশ্যই পানি ঢুকবে যত মোটাই করেন না কেন। তো কাজেই এই কন্ডিশন গুলো কোন হাদিসে খুঁজে পাওয়া যায় না যে এই শর্ত লাগবে। ওয়াকানা আবু হানিফা লা ইজাউযুল মাসহা আলাল জাওরা বিস-সাখিন সুম্মা রাজা ইলাল জাওয়াজ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন সারা জীবন যে চামড়া সুতার মোজা যদি মোটাও হয় তার উপরে মোছা করা জায়েজ নাই। দিস ইজ হিজ স্ট্রং ফতোয়া। ওয়ালাকিন সুম্মা রাজা ইলাল জাওয়াজ, পরবর্তী পর্যায়ে জীবনের শেষ দিকে তিনি ফতোয়াকে উইথড্র করেছেন। ওনার দুই ছাত্রের সঙ্গে একমত হয়েছেন যে মোটা মোজার উপরে মোছা করা জায়েজ আছে সুতা হলে। কাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামান আসাবা, ওনার ইন্তিকালের 3 দিন আগে অথবা 7 দিন আগে। ওয়া মাসা আলা জাওরাবাইহি সাখিনাইনি ফি মারাদিহি, যখন নিজে অসুস্থ হয়ে পড়েছেন আর ওযু করতে পারেন না, তখন সুতার মোজার উপরে মোছা করছেন। মোছা করে এখন যারা ভিজিটর আছে সবাই দেখে যে হুজুর কামটা করেন কি, সারা জীবন ফতোয়া দিলেন জায়েজ না, এখন দেখি উনি নিজে করেন। ক্বালা লিউয়াদিহি ফাআলতু মা কুনতু আনহি আনহু, যা নিষেধ করছিলাম এখন দেখি যে জায়েজ হয়ে যাবে, এখন আমি ফতোয়া দিয়ে দিলাম। এরপরে ওয়ানিল মুগীরা ইবনে শুবা, এক সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া মাসা আলাল জাওরাবাইনি ওয়া নালাইন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করেছেন, তিনি সুতার মোজার উপরে মোছা করেছেন
আবার জুতার উপরে মোছা করেছেন। এটা হলো ইমাম আহমদ, ইমাম তাহাবি, ইবনে মাজা, তিরমিজি ওনারা এই হাদিসগুলো রিওয়ায়াত করেছেন। আর ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হচ্ছে হাসানুন সহিহ। ইমাম তিরমিজি কোন হাদিস রিওয়ায়াত করে যখন বলেন হাদিসটি হাসান, গুড, সহিহ, অথেন্টিক, তখন হাদিসটি রিয়েলি অথেন্টিক মুহাদ্দিসদের দৃষ্টিতে। কিন্তু ইমাম আবু দাউদ বলেছেন দাআফাহু আবু দাউদ, হাদিসটি দাঈফ। হানাফি ওলামারা আবু দাউদের কমেন্টকে নিয়ে দাঈফ বলে এটাকে গ্রহণ করেননি, কিন্তু নন হানাফিরা এটাকে গ্রহণ করেছেন, কারণ হাসানুন সহিহ এই অথেন্টিকেশন পাওয়া গেছে। আচ্ছা, এখন বলছে এই হাদিস শুনলেন। এখন আপনারা দেখুন যে এই হাদিসটা যখন হাসান এবং সহিহ পাওয়া গেছে, হয়তোবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হাদিসটি মিস করেছেন, এবং এটা শতসিদ্ধ কথা, প্রত্যেক ইমাম সকল হাদিস একসঙ্গে কম্পাইল করা পাননি। তার কারণ হলো তখন হাদিসের কম্পাইলেশন সম্পন্ন হয়নি। ইমাম বুখারী কবে আসছেন? ওনাদের ইমামদের যুগের পরে আসছেন। ইমাম মুসলিম তারপরে আসছেন। এই জন্য তখন ওনাদের কাছে যতটুকু পাওয়া গেছে, একই হাদিস কোন ইমাম পেয়েছেন দুর্বল সনদের ভিত্তিতে, উনি নেননি। ওনার পরের ইমাম আরেকটি সনদ খুঁজে পেয়েছেন, সেই সনদে পাওয়া গেছে এটা সহিহ, তিনি অ্যাকসেপ্ট করেছেন। দিস কুড বি দ্য কেস। ইমাম আবু দাউদের কাছে এসেছিল দুর্বল সনদ, তিনি অ্যাকসেপ্ট করেননি, কিন্তু ইমাম তিরমিজির কাছে এসেছে সহিহ সনদ, তিনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন। এবং দেখা গেল যে হাসান এবং সহিহ এবং অনেক সাহাবীদের আমল এখানে পাওয়া গেছে, এর ভিত্তিতে এটা জায়েজ আছে। এখন কন্ডিশন যেটা দেওয়া হলো যে মোটা আর পানি ঢুকবে না, এই কন্ডিশন তো কোনো হাদিসে নাই। কাজেই এটা যারা দিয়েছেন এটা কিয়াস করে দিয়েছেন হয়তোবা। এক্ষেত্রে যেহেতু হাদিস নাই সরাসরি, কাজেই কেউ যদি এই মতামতকে গ্রহণ না করে, সরাসরি জাওরাবের হাদিস গ্রহণ করে, তাহলে তার জন্য মুসা করা জায়েজ আছে। আর জুতার উপরে মুসা দেখেছেন, জুতার উপরে মোছা করা জায়েজ আছে, এই হাদিসের প্রমাণ। কিন্তু জুতার উপরে যদি মোছা করেন আর জুতা খুলে ফেলেন, এখন আর নামাজ পড়তে পারবেন? এটা মাঠে ময়দানে রাস্তাঘাটে যখন থাকেন, যদি অফিসে আদালতে এমন হয় যে জুতার উপরে মোছা করেছেন, করতে পারবেন, ওই জুতা সহকারে নামাজ পড়তে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা সহকারে নামাজ পড়েছেন অনেক সময়, কারণ মসজিদের নববীর যে ফ্লোরটা ছিল, এটা ছিল কুচি পাথরের ফ্লোর। আমি জীবনে একবার এরকম মসজিদ পেয়েছি সৌদি আরবে, মরুভূমিতে অনেক দূরে, মক্কা শরীফ থেকে প্রায় 100 মাইল দূরে গেছি এক জায়গায়, সেখানে গেছি একটা বেদুইনদের গ্রাম, মসজিদে নামাজ পড়তে গেছি, যে এরকম পিবলস কুচি পাথর, নামাজই পড়তে পারি না, জুতা খুলে ফেলছিলাম, পাথরের ঘায়ে এত কষ্ট লাগছে। তখন আমি হাদিস মনে পড়লো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জুতা পরে নামাজ পড়তেন, এবং তিনি যখন ওই ফ্লোরে মসজিদে নববীতে নামাজ পড়তেন, একদিন তিনি সেজদা থাকা অবস্থায় জুতা খুলে ফেললেন। সাহাবীরা ওনাকে দেখে দেখে সবাই জুতা খুলে ফেললো। পরে নামাজ শেষ করে তিনি বলেন, তোমরা সবাই জুতা খুললা কেন? তো ওনারা বলেন যে আপনাকে খুলতে দেখছি তো আমরা খুলবো, আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করেন তোমরা তা করো, আপনাকে ভালো করছি। তিনি বললেন যে আমি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নামাজের ভিতরে বললেন, আপনি যে জুতা পরেছেন জুতার তলার নিচে ময়লা ছিল, আমি তো খেয়াল করিনি, জানিনি, তখন সেই জন্য খুলেছি। তোমাদের যখন কোনো খবর আসে নাই, তোমরা এটাকে সহি মনে করে পড়ে ফেলো। এখন আপনি বলবেন যে জুতা নিয়ে বাথরুমে গেছি, বাথরুমে গেলেই তো জুতা নাপাক হয়ে যাবে না। অনলি প্রস্রাবের মধ্যে পাড়া দিয়েছেন, ইউ আর শিওর, ময়লার মধ্যে পাড়া দিয়েছেন, আপনি শিওর আছেন, সেই কারণেই সেই জুতাটা নাপাক। কিন্তু সাধারণ জুতা যতগুলো আছে সবগুলোই নাপাক অবস্থায়, রাস্তাঘাটে কত টাকা দিয়ে হাঁটে, কতবার বাথরুমে গিয়েছি, এই মুখস্থ কারণেই নাপাক হয়ে যাবে না। কাজেই জুতা দিয়ে এরকম মাঠে ময়দানে রাস্তাঘাটে কোনো জায়গায় যদি আপনার এমনকি আপনার কাজের ক্ষেত্রেও যদি কেস ঘটে যে আপনি জুতার উপরে মোছা করেছেন, তাহলে জুতা সহকারে নামাজ পড়তে হবে। দ্যাট শুড বি দ্য কন্ডিশন। হাউএভার আমাদের মেইন টার্গেট ছিল আল মাসু আলাল খুফাইন এবং আল জাওরাবাইন, সুতার মুজার উপরে মোছা করা যায়। এখন ইখতিলাফ আছে, হানাফি আলেমেরা শক্ত করে এমন ধারা ধরছে এটাকে কিছুতেই অ্যালাউ করবে না। এখন অ্যালাউ না করতে গিয়ে কি হয় জানেন, প্লেনে, এরোপ্লেনে আমি যখন মাঝে মাঝে জার্নি করি, তখন দেখি যে মিয়াসাব মার্কা মানুষ মাশাআল্লাহ দাঁড়িয়ে দড়িয়ে আছে, খুবই নামাজই মনে হয়। আমি নামাজ পড়ে তিনি চুপ করে বসে আছেন, কি ব্যাপার নামাজ পড়েন না কেন? উযু নাই।
তা আমি কি উজু নাই তো এখানে তো উজু করার ব্যবস্থা আছে, কয় না এখানে পাওটা কেমন ধুমো, আমি মুজাফির মোছে করেন, মুজাফির মোছে করলে কি উজু হয় নাকি? নিশ্চিন্তে বসে নামাজ কাজা করতেছেন, আর ইখতিলাফের ব্যাপারটা এখানে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেটা গ্রহণ করছেন না। কাজেই এটা উম্মতের প্রতি বড় ইহসান আল্লাহ তাআলা করেছেন। এই দেশে আপনারা চিন্তা করুন, সব জায়গায় সিঙ্কে পা উঠি উজু করার পরিবেশ আছে, অনেক অফিস আদালতে ভেরি অকওয়ার্ড, আউট লুকিং। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর কনসিডারেশন শরীয়তে দিয়েছেন। কাজেই খুব স্ট্রিক্টলি এভাবে একেবারেই এটাকে রিফিউজ করা এবং তার রিফিউজ করতে গিয়ে শেষ পর্যন্ত পা ধুতে না পেরে নামাজ কাদা করে ফেললো, আমি মনে করি এই বিগ লুজার। তার চেয়ে এই বিষয়ে অ্যাকসেপ্ট করে নেওয়ার মধ্যে অনেক কল্যাণ আছে। তবে এইটা উত্তম যে পাও ধোয়াটাই অরিজিনাল মাসালা, সেটাই উত্তম, সেটা অবশ্যই উত্তম। কেউ যদি শুধু থাকা যেমন এই মসজিদে আসলেন, কেউ যদি বলে যে আমি পাও ধুয়ে ফেলবো, মুছে করবো না, উনি ওইটাই আমল করেন, ফাইন, অ্যাবসলিউটলি হি ইজ রাইট। তাকে বলার দরকার নাই যে কি দরকার আছে পা ধোয়ার, আপনি মুজার উপর মুছে করলেই চলে, তাকে এত পুশ করার দরকার নাই। আর কেউ যদি করে ফেলে, যে আল্লাহ তাআলা যখন সুযোগ দিচ্ছে আমি করে ফেলি, তাকে আবার বাধা দেওয়ার দরকার নাই। সো দিস ইজ দ্য ইনসাফ। জি হ্যাঁ, সেটা তো অনেক কিছু আছে বিভিন্ন দিক। হ্যাঁ, কত সুবিধা এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, জুতা যদি ময়লা হয়ে যায়, জুতা পাক করার নিয়ম হলো এটাকে মাটির মধ্যে ঘষা দেওয়া, বারবার ঘষা দেওয়া। তখন আপনি নিশ্চিন্ত হবেন যে ঘষা দেওয়ার কারণে প্রস্রাব পায়খানা যা কিছু ছিল সব ক্লিন হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, খালাস। এমনকি ড্রাই না হলেও অনেকক্ষণ ঘষতে থাকলে পাক হয়ে যাবে। রাইট, আমরা কোথায় ছিলাম, কোন পেজে ছিলাম? পেজ 74। রাইট, পেজ 74 এর আমরা কোন পাঁচ শেষ করেছি বলেন তো? আসাদেস পয়েন্ট 6 নম্বর পয়েন্ট শেষ করেছি। কেমন, কোন লাইন ছিল এটা? থার্ড লাইন। এখন ফোর্থ লাইনে আমরা নেব না, ফোর্থ লাইন ইগনোর করব। এরপরে আছে পরবর্তী প্যারাগ্রাফ মুদ্দাতুল মাসহ, পরবর্তী প্যারাগ্রাফ। কতক্ষণ পর্যন্ত ডিউরেশন অফ মাসা আছে? ওয়ায়ামসাহুল মুকিমু ইয়াওমান ওয়া লাইলা, একবার ওযু করে যে মোজা ঢুকালেন কয়দিন চলবে? এই অবস্থা যদি আর জুতা না খোলেন, আপনার লোকালিটিতে মোজা যদি আর না খোলেন, আপনার লোকাল এরিয়ায় থাকেন, মুসাফির নন, তাহলে 24 আওয়ার্স, এক রাত এক দিন, 24 আওয়ার্স ভ্যালিডিটি আছে। কিন্তু খুলে ফেললে আর ভ্যালিডিটি নেই, তখন আবার ফুল ওযু করতে হবে। আর যদি জার্নি করেন মুসাফির, তাহলে 3 রাত 3 দিন, 72 আওয়ার্স ভ্যালিডিটি আছে। 24 আওয়ার্স, বাইরে গেলে 72 আওয়ার্স। এরপরে আসলো তারপরে লাইনটা ইবতিদাউল মুদ্দা, কখন থেকে সময় গণা শুরু করবেন? 24 ঘন্টা বা 72 ঘন্টা। ও ইবতিদাউল মুদ্দাতি মিন ওয়াক্তিল হাদাস বাদা লবসিল খুফাইন, মুজা পরার পর থেকে 24 ঘন্টা গুনবেন না, গুনবেন ফার্স্ট টয়লেটে যখন যাওয়া দরকার হয়েছে বা ফার্স্ট ওযু ব্রেক যখন হয়ে গেছে তখন থেকে 24 ঘন্টা। কেমন? হ্যাঁ, কুড বি, মানে আপনি ওই সময় থেকে 24 ঘন্টা, ওই সময় থেকে 72 ঘন্টা গুনবেন। রাইট, আমরা এই পেজে আর কিছু নেই, ফলোইং পেজে যাচ্ছি। ফলোইং পেজ হচ্ছে পেজ 75। পেজ 75 মিকদারুল ফরদ ওয়া মাহাল্লুহু, কতটুকুন এরিয়া মাসহ করা ফরজ। মাসহ করার সময় ফরদুল মাসহে কাদরু 3 আসাবি' মিন আসগারি আসাবি'ল ইয়াদ, হাতের ছোট 3টি আঙ্গুলের পরিমাণ অংশ পায়ের, এই পরিমাণ অংশ কমপক্ষে পায়ের মধ্যে এই 3টা আঙ্গুলকে যোগ করলে যতটুকুন সাইজ হয়, এই সাইজ পায়ের মাসহ হওয়া লাগবে। ওকে, পরিমাণ দিকে এতটুকুন। আর আলা যাহিরি মুকদ্দামি কুল্লি রিজল, মাসাটা করতে হবে পায়ের পাতার উপরের অংশে, আঙ্গুলের গোড়া থেকে আগা থেকে আরম্ভ হয়ে পায়ের পাতার উপরের অংশে মোছা হবে না, নিচের অংশে হবে, উপরের অংশে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দিন যদি যুক্তি আকল খরচ করে
দিন ধর্মের মাসালা বের করা লাগতো কোরআন হাদিস বাদ দিয়ে, তাহলে আকল বলে যে পায়ের তলার মধ্যে মুসা করা দরকার, ওইটা মোর রিজনেবল। কিন্তু আকল সবসময় আকল দিয়ে শরীয়ত বাইর করা যায় না। শরীয়ত আল্লাহ তাআলা নাজির করেন, নাকল দিয়ে ব্যবহৃত হয়, এই জন্য উপরে মুসা করতে হয়। মরা লাগবে তো নিচে লাগবে, উপরে কিসে মারা লাগবে? মানে বুদ্ধি তো এটাই বলে নিজের জ্ঞান, কিন্তু শরীয়ত বুদ্ধি জ্ঞান দিয়ে আবিষ্কার করা যায় না, এটা আল্লাহ তাআলা ওহী দ্বারা আসে উপরে না। তার মানে যুক্তির কোন আমি আমি ফেলে দিচ্ছি তা না। মেইন সোর্স কোনটা, আকল না যুক্তি? পরীক্ষা হচ্ছে ওহী। শরীয়তের প্রধান সোর্স কোনটা? ওহী মানে কিতাবুল্লাহ। 2 নম্বর কি? সুন্নতে রাসূলি। তারপরে কি? ইজমা। তারপরে কি? কিয়াস। কোনটা নাম আকল রাখা হয়নি। এইগুলো সবগুলো বুঝতে আকল লাগে আর কি, এটা অবশ্যই লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা তাআকিলুন। যখন একটা বলি তার মধ্যে এই নয় যে বাকিটা আমি ডিনাই করতেছি। মাঝে মধ্যে লোকেরা মনে করে ফেলে যে উনি বোধহয় আকলকে একদম আউট অফ কনসিডারেশন করে ফেলেন। দিস ইজ নট দ্য কেস, রাইট? বাট শরীয়তের মূল প্রিন্সিপাল হচ্ছে কোরআন হাদিস, নট দ্য মানুষের উইজডম দিয়ে শরীয়তকে যদি ধর্মকে যদি বানানো যেত তাহলে আল্লাহ তাআলা ওহী দিতেন না। দিস ইজ মেইন স্পিরিট, রাইট? আমরা কোথায় আছি? সুনানুল উযু, সুনানুল মাসহ, সেকেন্ড প্যারাগ্রাফ 75 এ সুনানুল মাসহ, মাসহের সুন্নত তরিকা কি? মাদ্দুল আসাবঈ মুফাররাজাতান, আঙ্গুলগুলোকে মসহ করার সময় লম্বা করে দিতে হবে, এমনি করে ধরে নয়, লম্বা করে এভাবে টান দিতে হবে, আর আঙ্গুলগুলো চিপে না রেখে খোলা রাখবে এমনি করে। মিন রুউসি আসাবিল কদম ইলা সাক, আঙ্গুলের আগা থেকে টেনে পায়ের, এটা কি বলবো আমি, সরি আমাকে মাফ করবেন, আমি একটু উঠাই দেখাবো। এই আঙ্গুলের আগা থেকে এইভাবে টান দিবেন, এই পর্যন্ত গোড়া পর্যন্ত আসলে চলবে। হাফ কাবার, হাফ ধোয়াও গেলে হয়ে যাবে। এখানে বলা আছে 3 আঙ্গুল পরিমাণ জায়গা যদি মোছা হয়ে যায় তাও হয়ে যাবে। এইভাবে একটা টান দিবেন, ব্যাস এক টান, আর এই হাতে এইভাবে আরেকটা টান, ব্যাস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাক করেছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করেছেন যে ওনার 5টা আঙ্গুলের টান দেখা যাচ্ছে জুতার মধ্যে, মোজার মধ্যে 5টা আঙ্গুল দিয়ে আপনি টান দিয়েছেন দেখা গেছে। এমন নয় যে এরকম করে ধরে একেবারে টান দিতে হবে, যে পুরোটাকে ভিজাই ফেলতে হবে না, ব্যাস এরকম করে দিতে হবে যে 5টা আঙ্গুলের সারি এভাবে টান দেখা গেছে, স্লাইড খুব হালকা ভাবে। এটা এমন নয় যে পুরোটাকে একেবারে ইয়ে করে কভার করতে হবে। অনেক লোকে দেখা যায় নিচেও মোছা করে ফেলেন। শরীরের মধ্যে অতিরিক্ত কাজকে শরীরে ফাজলামি বলবে না, কি দরকার আছে, লাগো যেটা শরীয়ত বলে নাই। এখন কেউ যদি আসলে কোন সাহাবী মাঝে মধ্যে একটু বেশি করতে গেছেন, যে মোছার ক্ষেত্রে নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওযুর ক্ষেত্রে কোনই পর্যন্ত করার কথা উত্তরে আর একটু লম্বা করে করতেন, আর যতটুকুন বেশি করবে ততটুকুন কিয়ামতের দিন কি হবে, উজ্জ্বল হবে, নূর দ্বারা নূরান্বিত হবে। তবে এই ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে, কোন অপিনিয়ন আছে যে হাত ধুইতে হলে এদুর পর্যন্ত আসতে হবে। দিস ইজ ভেরি রেয়ার অপিনিয়ন, ইজ নট অ্যাকসেপ্টেড বাই আহলে সুন্নাত ওয়াল জামাআহ। হবে আমরা ফেরত আসি, এখানে কথা ছিলাম। তাহলে মোছা করার তরিকা শেখা হয়ে গেল। মিডল অফ দ্য পেজ, নাওয়াকিদুহু, কোন কোন কারণে মোছা টুটে যাবে, মোছা আর থাকবে না। 1 নম্বরে কুল্লু শাইইন ইয়ানকুদুল উযু, যে সমস্ত কারণে ওযু টুটে যায় ওই সমস্ত কারণে মাসহাও টুটে যাবে। 2 নম্বর নাযউ খুফিন আলা বিখুরুজ আকসারিল কদম ইলা সাকিল খুফ, মোজা যদি কেউ খুলে ফেলে, মোজা যদি কেউ খুলে ফেলেন তাহলে আর মাসের ভ্যালিডিটি নাই। 3 নম্বর ইসাবাতুল মা'i আকসারা ইহদাল কদমাইনি ফিল খুফ আলা সহিহ, এখন ভিতরে যদি পানি ঢুকে পড়ে কোন কারণে, পায়ের ভিতরে, মোজার ভিতরে হোক আর নিচে দিয়ে হোক, যেমনি হোক, পা ঢুকে ভিজাই ফেললো পাওকে, তখনও মোছের ভ্যালিডিটি আর থাকে না। 4 নম্বর মুদিউল মুদ্দা,
যে ভ্যালিড টাইম আছে 24 ঘন্টা, একদিন এক রাত অথবা 3 দিন 3 রাত সফরের হালতে, এই পিরিয়ড পার হয়ে গেলে অটোমেটিক্যালি মাসহের ভ্যালিডিটি চলে যায়। وبعد الثلاثة الأخيرة غسل رجليه فقط। এখন যদি এমন হয় যে এখানে কয়টা কারণ বলেছে বলেন তো? 4টা কারণ। হ্যাঁ, প্রথমটা ছাড়া বাকি 3টা কি কি? মোজা খুলে ফেলছে। 2 নম্বরে কি? হ্যাঁ, পানি ঢুকে পড়া। 3 নম্বরে অরিজিনালি 4 পার হয়ে গেলে। এখন আপনার এই কাজগুলো ঘটেছে, এখন আপনি বাকি পুরো উজু যায় নাই, শুধু কি গেছে? মাসা গেছে, মাসাটা টুটে গেছে, বাকিগুলোর ভ্যালিডিটি এখনো আছে। এখন আপনি চাইলে শুধু পাও ধরলে আপনার উজু এখনো ঠিক আছে। গুড কনসেশন। কিন্তু প্রথমটা দেখেন তো, প্রথমটা কি বলছে? নাম্বার 1, যদি উজুই নষ্ট হয়েছে তার কিছু আছে? আর তখন তার কিছু নাই। কিন্তু বাকি 3 নম্বর, 2, 3, 4, এই 3টা কিন্তু ওযু নষ্ট হওয়ার কারণ নয়। 3টার মধ্যে কি কি আছে? মোজা খুলে পায়ের ব্যাপারে রিলেটেড অনলি। 3 নম্বরে যেটা পানি ঢুকে পায়ের মধ্যে ঢুকেছে, এটাতে মুখের কোনো হাতের কোনো ক্ষতি এখনো হয়নি। 4 নম্বর লাস্ট ওয়ান, ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে, হুইচ ইজ অলসো লিঙ্ক টু উইথ সক্স, মোজার সাথে। কাজে এই 3টে যখন ঘটে, আপনি যদি এমন হয় যে আপনি শুধু তখন পাওটা ধুয়ে ফেলেন, দোনো পাও ধুয়ে ফেলেন, আপনার ওযু মাশাআল্লাহ পুরোটা করতে হবে। যদি ইকোনমি হইতে চান মোটামুটি সুযোগ আছে। ওকে, একদিনের কথাও যদি ধরেন লোকাল এরিয়া। ওকে, আর কি কি জিনিসের উপর মাসে করা যায় না? ফলোইং পেজ 76। কোন কোন জিনিসের মাসের দুরস্ত নাই? 1 নম্বরে হলো লা ইয়াজুজু মাসু আলা ইমামাতিন। মাথার মধ্যে পাগড়ি আছে, মাথা মসে করবে না পাগড়ি মসে করবে? মাথা মসে করতে। পাগড়িকে একটু সরাইয়া হলেও মাথার 4 ভাগের 1 ভাগ জায়গা যেন টাচ করে, এভাবে মসে করতে হবে। আর কালানসোয়া, টুপির উপরে মসা করা যাবে না, টুপি সরাই করতে হবে। চামড়া টুপি কিছু করার নাই। চামড়ার কন্ডিশনটা শুধু পায়ের সাথে, মোজার সাথে, টুপির সাথে নয়। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। তারপরে বোরকা, মহিলাদের যে বোরকার অংশ, মাথায় স্কার্ফ, এগুলো যদি থাকে, তাহলে মহিলারা উজু করার সময় স্কার্ফ উপরে করবে না, স্কার্ফ সরাইয়া মাথার ভিতরে ঢুক করতে হবে। স্কার্ফের নিচে 1 হাত দিয়ে যদি খালি করে হলেও আরেক হাত দিয়ে 4 ভাগের 1 ভাগ যদি টাচ হয়ে যায়, দ্যাটস এনাফ। স্কার্ফের উপরে মশা করলে হবে না। কোফাজাইন, কেউ যে হাতের মধ্যে গ্লাভস পরে, গ্লাভস পরলেও হবে না, ওটা খুলতে হবে। হাতের মধ্যে কোনো মশা নাই। আমার টাইম শেষ, কিন্তু আমি চাচ্ছিলাম জাস্ট পট্টির উপরে মশা করাটা শেষ করে দেবো কিনা, তাহলে পরবর্তী ডিফারেন্ট সাবজেক্ট এটা। ওকে, রাইট, জাস্ট সামান্য বিষয় থাকবে না। ফিল জাবিরাতি ওয়া নাহরিহা, কোন ব্যান্ডেজ, পট্টি বাঁধা থাকলে আহত হওয়ার কারণে তার উপরে কি করতে হবে? উজুবুল মাসহি ইযা তুসিদা আও জুরিহা আও কুসিরা উদুহু ফাসাদদাহু বিখিরকাতিন আও জাবিরাতিন ওয়া কানা লা ইস্তাতিউ গাসলাল উদুই ওয়া লা ইস্তাতিউ মাসহাহু ওয়াজাবাল মাসহু আলা আকসারি মা শুদ্দা বিহিল উদু। কেউ যদি মাথায় কাপিং করেন, সিঙ্গা লাগান, যেগুলা বা শরীরের কোনো জায়গায় সিঙ্গা লাগায়, সেখানে সিঙ্গা লাগানোর পরে তো ব্যান্ডেজ করা হয়, অথবা আহত হওয়ার কারণে ব্যান্ডেজ করেছেন, কোন অঙ্গ ভেঙে যাওয়ার কারণে, মচকে যাওয়ার কারণে সেখানে প্লাস্টার করা হয়েছে, এই জাতীয় যে কোনো ধরনের প্লাস্টারিং হয়েছে, কাপড় দিয়ে হোক, অন্য কোনো কিছু দিয়ে হোক। এখন সেই অবস্থায় নিষেধ যে এখানে পানি ঢুকানো যাবে না, ঢুকালে এটা শুকাবে না, ক্ষতির কারণ হয়ে যাবে। তাহলে এখানে ওযু অবস্থায়, গোসল অবস্থায় বাকি অংশগুলো ধুয়ে ওই অংশের উপরে মোছা করতে হবে। একবার টাচ করবে এমনি করে, অধিকাংশ এলাকার উপরে মোছা হয়ে গেলে হয়ে যাবে। এমন নয় যে পুরো এলাকাকে ভালো করে করতে হবে, এত নেসেসারি নয়। এভাবে করে একবার করে, দ্যাটস অল। ফলোইং প্যারাগ্রাফ, কিফায়াতুল মাসহি ওয়া কাফাল মাসহু আলা মা যাহারা মিনাল জাসাদি বাইনা ইসাবাতিল মুফতাসিদ। মানে
উপরের অংশের মধ্যে করলেই হবে, কোনো সময় যদি ভিতরের অংশে হাত ঢুকানো না যায় কোনো অসুবিধা নাই, দ্যাটস অল, এটাই হয়ে যাবে। মুদ্দাতুল মাসহ, মাসের ভ্যালিডিটি ডিউরেশন কতক্ষণ থাকে? ওয়াল মাসহু কাল গাসলে ফালা ইয়াতাওয়াক্কাতু বিমুদ্দা, ওয়াশ করা, গোসল করা, ওযু করার ভ্যালিডিটি যেরকম অনির্দিষ্ট কালের জন্য আছে, এটাও তাই। যে সমস্ত কারণে ওযু টুটে যায়, গোসল ফরজ হয়ে যায়, সে সমস্ত কারণে মাসের ভ্যালিডিটিও খতম হয়ে যাবে। নেক্সট পেজ 77, আহকামুল জাবিরা। জাবিরার রুলিংস গুলো কি কি? মাসে জাবিরা মানে পট্টি বাঁধা বা অথবা প্লাস্টার বা ব্যান্ডেজ। ওয়ালা ইশতারাতু শাদ্দুল জাবিরাতে আলা তুহরিন, এখানে অনেক ছাড় আছে। আল্লাহ তাআলা মানুষের ওজরকে কনসিডার করেছেন, যে আপনি ডাক্তারের কাছে এমন সময় গেছেন শরীর নাপাক ছিল, ফরজ গোসল অবস্থায় হাত ভেঙে গেছে, ওইখানে ব্যান্ডেজ করে দিয়েছে, ফরজ গোসল তো করেন, এখন কি উপায় হবে? না, আলহামদুলিল্লাহ, আপনি বাকি অংশ ধন, আল্লাহ তাআলা কারীম এবং রাহিম, ওইখানে ওই অবস্থা আপনি মাসা করলে হয়ে যাবে। ওয়ায়াজুযু মাসহু জাবিরাতি ইহদা রিজলাইন মা গাসলিল উখরা, এক পায়ের মধ্যে ব্যান্ডেজ পুরোটা প্লাস্টার করে দিয়েছে, আরেক পা ঠিক আছে, ওই পা ধুইতে হবে, বাকি পায়ের উপরে মুছে করে নিতে হবে। ইস্তিবদালুহা, ব্যান্ডেজ ওয়ালা ইয়াবতুলুল মাসহু বিসুকুতিহা ক্বাবলাল বুরএ, এখন ব্যান্ডেজ যদি খুলে যায় তাহলে কি ইয়ে হয়ে গেছে, ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে ব্যান্ডেজের? না, আপনি আবার ব্যাক করলে ভ্যালিডিটি স্টিল আছে। ওয়ায়াজুযু তাবদীলুহা বিগাইরিহা, এমনকি ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়েছে, নতুন করে আরেকটা লাগিয়ে দিয়েছে, এটার উপরে আবার মোছে করতে হবে না, আগের মোছে কাম সেরে যাবে। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে। ওয়ালা ইয়াজিবু ইআদাতুল মাসহি আলাইহা, নতুন করে আবার মোছে করতে হবে না। ওয়াল আফদালু ইআদাতুহু, যদিও নতুন করে ব্যান্ডেজ করলে উত্তম হলো, মোছাটা করে নেওয়ার মধ্যে ফজিলত বেশি, না করলেও আদায় হয়ে যাবে। ওয়া ইযা রামিদা ওয়া উমিরা আল্লাহ ইয়াগসিল আইনাহু আও ইনকাসারা যুফরুহু ওয়া জাআলা আলাইহি দাওয়াআন আও ইলকান আও জালদাতা মারারাতিন আও দাররাহু জাযা লাহুল মাসহু ওয়া ইন দাররাহুল মাসহু তারাকাহু। কোন সময় যদি এমন হয় যে কারো চোখেও অসুখ হয়ে গেছে, চোখ লেগে যায় আমাদের দেশে, চোখ উঠে বলে, এরকম যদি হয়, অথবা আদা কিছু হয়ে গেছে, তাকে নিষেধ করা হয়েছে তুমি তোমার চোখ ধুতে পারবে না, তাহলে কি করবে? ওযু করবেন, চোখ ধুবেন না, এখানে বাকি অংশটুকু ধুয়ে নেবেন। আর ঠিক সেম কেসে যদি কারণ আঙ্গুল কেটে যায়, নখ কেটে যায়, নখ একটা বাইর হয়ে থাকে এবং সেখানে আমাদের ওষুধ লাগিয়েছে আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে, নখের মধ্যে, অথবা কোনো গাম লাগিয়েছে, অথবা এই জাতীয় যে কোনো কিছু সেখানে ব্যান্ডেজের মতো হয়েছে, এই সব কেসে কি করতে? জাযা লাহুল মাসহু, এই জায়গায় মাসহ করতে হয়ে যাবে, চোখের মধ্যে আপনি করে হাত দিয়ে দিলে হয়ে যাবে। এমনকি মাসহ করা যদি সেটাও যদি ডেঞ্জারাস হয়ে যায়, ক্ষতির কারণ হয়ে যায়, তাহলে মাসহ না করলেও হয়ে যাবে। আর নিয়ত ফিল মাসহ, মাসহ করার মধ্যে কোনো নিয়তের দরকার আছে কিনা? নাওয়াইতু আন আমসাহা, এরকম কিছু করা লাগবে কিনা? ওয়ালা ইফতাকিরু ইলা নিয়তি ফি মাসহিল খুফ ওয়াল জাবিরাতি ওয়াল রাস, এই যে কোনো ধরনের মাসের মধ্যে মুজার উপরে হোক, অথবা পট্টির উপরে, ব্যান্ডেজের উপরে, অথবা মাথা মুছে করার সময়, এগুলো কোনোটার জন্য নিয়তের কোনো প্রয়োজন নেই। আজকের মতো এখানেই থাকুক, তবে 2-4টা প্রশ্ন সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে? ওয়াদা করেছিলাম যেহেতু। আলহামদুলিল্লাহ, ওস্তাদের অনেক ব্যস্ততা সত্ত্বেও উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনাকে ধন্যবাদ। আমরা কিছু প্রশ্ন এলাও করবো, কিন্তু আমরা আশা করব যে আপনারা যতক্ষণ যা পড়া হয়েছে এবং পুরো যা পড়া হয়েছে সেটা ভালোভাবে রিভাইজ করে এরপরে যে প্রশ্নগুলো থাকবে আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবেন এই অ্যাড্রেসে। সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ শেখের সাথে আমরা ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো। অতি জরুরি আজকের সাবজেক্ট 11 পুরো কোশ্চেন যদি থাকে তাহলে আসতে পারে। আর তার আগে আমি একটু বলে দেই, আমরা কোথায় থামলাম আজকে? পেজ 77, কেমন? পেজ 78 এ আসেন, আমি একটু বলি, একটু কাজ দেবো আপনাদের। পেজ 78 হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা হলো মহিলাদের কিছু পাকনা পাকির মাসালা আছে, এটা এই মুহূর্তে ডিসকাস করা সবাইকে নিয়ে গ্রুপ ওয়াইজ একটু আনকমফোর্টেবল, এটা আমি করতে চাই না এখানে, কিন্তু এটা দরকার। যারা বিবাহিত আছেন তাদের দরকার, ভবিষ্যতে যারা বিয়ে শাদী করবেন তাদেরও দরকার। আমি অনুরোধ করব অন্তত যারা বিবাহিত আছে তারা অবশ্যই পড়বেন, আর বাকি যারা 2-1 বছরের মধ্যে বিয়ে শাদী করতে চান তারাও পড়ে নেওয়া উচিত। যারা বছর 10 পরে করবেন, এখন না পড়লে চলবে, ঠিক আছে?
না অনেকটা বুঝে আসবে, যেটা বুঝে আসবে সেটা থাক। আচ্ছা, এখন হলো যে কোত্থেকে পড়বেন। বেহেশতি জেওর এই ব্যাপারে ভালো, বেহেশতি জেওরের ব্যাপারে মোর ডিটেলস ওখানে হাইজ, ইস্তেহাজা, নিফাস, মহিলাদের এই বিষয়গুলো খুবই অনেক সময় হয় কি এই বিষয়গুলো খুব কমপ্লিকেটেড থাকে। অনেক সময় মহিলা যদি তিনি ভালো আলেমা না হন তিনি নিজে কনফিউজ হয়ে যাবেন। এখানে স্বামী যদি এই ক্ষেত্রে একটু পড়ালেখা থাকে, ইটস ভেরি হেল্পফুল তাকে গাইড করতে। এই জন্য আমি অনুরোধ করব অন্তত বিবাহিত ভাইরা অবশ্যই এটা পড়ে নেবেন, ঠিক আছে? এইটা হলো এই বিষয়ের উপরে। পরবর্তী এই বিষয়ে পেজ চলতেছে 78 থেকে 79, 80, 81, 82, 83। এটা আপনাদের নিজের পড়ে নেওয়ার কাজ, বা এখান থেকে না পড়লেও আপনারা বেহেশতি জেওর, ফিকহুস সুন্নাহ, আসান থেকে পড়ে নিলেও চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা লেসন শুরু করবো আগামী সপ্তাহে আল আনজাস ওয়া তাহারা আনহা, পেজ 84 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ, তায়াম্মুম যদি কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম যায়, যখন অসুস্থ হয়ে যায় পানি টাচ করা যায় না, ফরজ গোসলের ক্ষেত্রেও এই ছাড় আছে। ফরজ গোসলের সময় যদি কেউ তায়াম্মুম করে ফেলে, কারণ পানি ব্যবহার করা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, তিনি শিওর বা ডাক্তারও বলেছেন, তাহলে উনি গোসলের পরিবর্তে তায়াম্মুম করবেন। এই এক তায়াম্মুম গোসলও সেরে যাবে, অজুও সেরে যাবে। কথা ক্লিয়ার হয়েছে?